ভগবানকে যে আমরা প্রসাদ নিবেদন করি, তারপর আমরা প্রসাদ গ্রহণ করি বা খাই, এই প্রসাদের পারপাসটা কি? আনন্দের একটাই কারণ, সেটা হলো কোনো কিছু চাওয়া পাওয়া না থাকা। যে ব্যক্তির 5তলা বাড়িতে থাকে, তারও 10তলা বাড়ির কামনা যদি থাকে, তাহলে সে সুখী হতে পারে না। সুখীর ডেফিনেশন কোনোদিনই চাওয়ার দ্বারা পূর্ণ হয় না, এটা কখনো হতে পারে না। আমি প্রতিদিন শিবের মাথায় জল ঢাললাম, কিন্তু শিবের গুণাবলীকে ধারণ করলাম না, তাহলে কোনোদিনই শিবের কৃপা হবে না। তোমাকে বলা হলো যে এই যে সমাজের প্রতিটি মানুষ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এরাই হলো ওই লক্ষ্মী, গণেশ, কার্তিক, অর্থাৎ সমাজের সন্তান। দেবী যদি সমাজ হয়, তাহলে তার সন্তানই হলো ওই যে দেখো কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী দেখছো, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র প্রত্যেকেই সমাজের সন্তান। দেখো দেবীর সঙ্গে ওরা রয়েছে। শিবের কথা যখন উঠছে, একটা কথা উঠবে না, সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। হ্যাঁ, তো এইটা কি সবসময় পাঠ করা উচিত? তুমি করতে পারো, বাট আমি তোমার কোনো গ্যারান্টি দেবো না। আমি শাস্ত্রে যা বিধি আছে সেই অনুসারে তোমায় পুজো করে দেবো, কিন্তু আমি তোমায় কোনো গ্যারান্টি দেবো না যে আমি পুজো করলাম আর তোমার পিতামাতা যাকে ডাক্তার 6 মাস বলেছে তিনি 6 বছর আরো বাঁচবেন। কাজটা করেছিলাম, 9 দিন মতো মহামৃত্যুঞ্জয় জপ হয়েছিল টানা। এই পুজোর চলাকালীন সময় ওনার পিতামাতা উভয় কিন্তু হসপিটালাইজ ছিলেন। একজন প্রকৃত শিব ভক্তকে শ্রাবণ মাস এবং স্বয়ং শ্রী মহাদেবকে নিয়ে কথা হবে না, এটা হতে পারে না। একটা মানুষ যে আমাদের পডকাস্টে প্রথম দিক থেকে ছিল, সে আজকে এত দিন পর আবার ব্যাক করছে। হ্যাঁ, শিবপ্রসাদ মুখার্জি। আজকে তারই মুখ থেকে আমরা জানবো শিবের কিছু তত্ত্ব, মন্ত্রের গুরুত্ব, মহামৃত্যুঞ্জয়ের বিষয়, এছাড়াও আরও অনেক কিছু। চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। শিবপ্রসাদ মুখার্জি অন ইউটিএস। শিবপ্রসাদ দা, প্রায় মোটামুটি কত মাস হয়ে গেল আমরা লাস্ট পডকাস্ট? আমরা লাস্ট করেছিলাম তোমার বাড়ি, হ্যাঁ, তারপর আমার স্টুডিও। কেমন লাগছে? খুব ভালো লাগছে। তোমার এই প্রোগ্রেস দেখে তো খুবই ভালো লাগছে। এখন তোমার 1 লাখ সাবস্ক্রাইবারও হয়ে গেছে, প্লে বাটনে এসছে, খুবই ভালো লাগছে। লাস্টবার আমরা অনেক কিছু নিয়ে কথা বলেছিলাম। সবার আগে বলো কেমন আছো এখন? তোমার হেলথ নিয়ে ইস্যু আছে, হেলথ নিয়ে একটু ইস্যু ছিল, এখনো আছে, বাট ওকে, আপাতত ওকে। আজকে আবার তুমি এসছো, মানে আমরা সেই ধরনেরই কথা বলবো যেটা আগেরবার আমরা বলেছিলাম। এই পডকাস্টে আমি একটু মহাদেবকে নিয়ে আলোচনা করি, একদম, কারণ শ্রাবণ মাস তো এটা তো বানতা হ্যায়। একদম একদম। আমি শ্রাবণ মাস বা মহাদেব এই বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু আগের পডকাস্টেও, মানে আগের বার যখন আমরা করেছিলাম প্রায় এক মাস আগে, তো সেটা নিয়ে তখন আমরা কি করেছিলাম, প্রথমে কিছু পুজো জিনিসপত্র নিয়ে কোয়েশ্চেন করেছিলাম। আর এবার আমি ওই থিমটাকে একটু চেঞ্জ করেছি। আগের বার যেমনি পুজো, যেমনি বেলপাতা কেন ইউজ করা হয়, এই ইউজ করা, এইসব জিজ্ঞেস করেছিলাম। এবার একটু থিমটাকে চেঞ্জ করেছি। আগের পডকাস্টেও যেমনি করলাম, একটু স্পিরিচুয়াল দিক নিয়ে আলোচনা করলাম, এটাইও আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি সবার আগে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে, এই যে আমাদের লাইফের পারপাসটা কি? আধ্যাত্মিকতার পয়েন্ট অফ ভিউতে বলছো নাকি মানে বস্তুবাদীর দিকে পয়েন্ট অফ ভিউ বলছো? দুদিক দিয়ে বলতে পারো। দেখো, বস্তুবাদী দিকে তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম লাইফের গোল থাকে। সেটা যে ইঞ্জিনিয়ার তার বড় ইঞ্জিনিয়ার হওয়া গোল, আর যে পুলিশ তার বড় পুলিশ অফিসার হওয়া গোল। এটা তো সবাই ব্যক্তি বিশেষে আলাদা আলাদা হয়। কিন্তু স্পিরিচুয়াল ক্ষেত্রে প্রত্যেকেরই লাইফের আলটিমেট গোল হলো মুক্তি। এখন মুক্তি কি? আমরা ধরো জেলখানার মধ্যে কেউ বন্দি আছে, তার টার্গেট, সবার আগের টার্গেটই হলো, মানে তার পয়েন্ট অফ ভিউতে, যে আমি এখান থেকে কবে মুক্তি পাবো, মুক্ত আকাশ দেখবো, মুক্ত বাতাসে হাওয়া খাবো, ঘুরে বেড়াবো। আমরা আমাদের এই জীবৎকালে এই যে এই ভূলোক, অর্থাৎ এই মর্তলোক, সাধারণ কথায় বলতে গেলে এখানে এটাকে মনে হয় দুঃখময় সাগর বলা হয়। এটাকে দুঃখময় সাগর বলা হয়, যে সাগরের প্রতিটি কণাতেই দুঃখ। হ্যাঁ, এই দুঃখময় সাগরে তোমার আমার মতো সাধারণ জীবেরা শুধু ভেসে চলেছি আর দুঃখের সাগরে নিমজ্জিত হয়ে চলেছি। জীবনের মানে টার্গেট হলো বা গোল হলো আলটিমেট, যে মুক্তি, এই দুঃখময় সাগর থেকে মুক্তি। এখন এর মানে কিন্তু এটা নয় যে আমি মরণের পরে মুক্ত হব।
এটার মানে হলো এটা, আমি জীবৎ অবস্থাতেই এই দুঃখময় সাগরে থেকেই মুক্ত হব। এখন এটা অর্থ কী? কীভাবে আমি এই দুঃখময় সাগরে থেকে মুক্ত হব? দেখো, দুঃখের কারণ কি? তুমি কখন দুঃখিত হও? তোমাকে আমি প্রশ্ন, তুমি দুঃখিত হয় কেন? দুঃখ হয় কেন তোমার? এই এখন যদি এই সিচুয়েশনে বলি ভিউ কমেলে, ভিউ কম এলে, মানে তুমি ভিউ কিছু এক্সপেক্ট করছো, দেন ভিউটা আসছে না, তাই দুঃখ পাচ্ছ তুমি। আগের পডকাস্টে তুমি বলেছিলে কর্মণ্যেবাধিকারস্থানে, কর্মফল নিয়ে আলোচনা হয়েছিল। তুমি যদি তোমার কর্মটা, অর্থাৎ আমি ভিডিও করব, ভিডিওটা পোস্ট করব, দিস ইজ মাই ডিউটি, এটা আমার কর্ম, আমার যেটা কাজ সেটা আমি করব, দেন আমি এক্সপেক্টই কিছু করবো না যে আমার কত ভিউজ আসবে এটসেট্রা এটসেট্রা। আমার কিছু এক্সপেকটেশন নেই। আমার ভিউজ কম আসুক, বেশি আসুক, প্রচুর বেশি আসুক, একদম কেউ না দেখো, তবুও আমি পরের আরেকটা ভিডিও শ্যুট করব। এটা যদি তুমি করো, তুমি দুঃখ পাবে না। তাহলে দুঃখময় সাগরে থেকেও দুঃখ তোমাকে গ্রাস করবে না। এটা একটা উদাহরণ। লাইফের পারপাস হলো মুক্তি বা খুশি থাকা। সোজা কথা হলো খুশি থাকা। জীবনের আনন্দ, সচ্চিদানন্দটাই হলো জীবনের লক্ষ্য। এক একজনের মানুষের আনন্দের ধরন এক এক রকম। এখন ধরা যাক যে সিরিয়াল কিলার, তার খুন করে আনন্দ হয়, তাহলে কি তার খুন করার স্বাধীনতা তাকে দিয়ে দেওয়া হবে? কারণ আনন্দের ডেফিনেশন ইত্যাদি, এটা নয়। ওটা তার আনন্দ হয় তার কারণ তার মানসিক বিকৃতি আছে। সাধারণভাবে আনন্দের একটাই কারণ, সেটা হলো কোনো কিছু চাওয়া পাওয়া না থাকা। যে ব্যক্তির 5তলা বাড়িতে থাকে, তারও 10তলা বাড়ির কামনা যদি থাকে, তাহলে সে সুখী হতে পারে না। সুখীর ডেফিনেশন কোনো দিনই চাওয়ার দ্বারা পূর্ণ হয় না, এটা কখনো হতে পারে না। তোমার কাছে আজকে একটা লাল রঙের জামা আছে, তোমার নীল রঙের চাই, তুমি নীল রঙের পেয়ে গেলে তোমার হলুদ চাই, হলুদ পেয়ে গেলে তোমার ইত্যাদি ইত্যাদি চাই। তাহলে এতক্ষণ পর্যন্ত তুমি যেটা পেলে খুশি হবে ভাবছিলে, সেটা পেয়ে যাওয়া মাত্র তোমার কাছে ওটা আর খুশি দিচ্ছে না, তোমার আরেকটা খুশির কারণ এসে যাচ্ছে। তাহলে এই যে একটা অবস্থা, এমন একটা যাত্রা যার কোনো শেষ তো কি তোমার লক্ষ্যই নেই। ওই যে স্বামী বিবেকানন্দ বলেছে লক্ষ্য স্থির করো, তোমার তো লক্ষ্যই নেই, তুমি যাবেটা কোথায়? তুমি কোনটা চাও সেটা তো তুমি নিজেই জানো না। যতক্ষণ ওটা তুমি পাচ্ছ না ততক্ষণ তুমি ওটা চাও। যেই মাত্র তুমি পেয়ে গেলে সেই মাত্র আর তোমার ওটা চাই না। যার বিয়ে হয়নি সে বিয়ে করতে চায়, আর যার বিয়ে হয়ে গেছে সেভাবে আগে কত ভালো ছিল। হ্যাঁ, আমার রিসেন্টলি বিয়ে হয়েছে, আমার বউ দেখলে কিছু বলবে না, যাই হোক। হ্যাঁ, তবে আমার লাইফ নিয়ে না, আমি আবার তোমার বৌদি আবার রাগ করবে, কথার কথা হলো, হ্যাঁ, ওরকম ব্যাপার নয়। কিন্তু বক্তব্য হলো যে আমি একটা কথার কথা বলছি যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপার স্বর্গসুখ আমার বিশ্বাস। যেই তুমি ওপারে চলে গেলে তখন আবার এইটা তোমার ওই পার হয়ে গেল, তখন আবার একই লাইন তোমার উপর অ্যাপ্লাইড হয়, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে স্বর্গসুখ। মানে ওখানেই ভালো ছিলাম, এখানে ভালো নেই, যতক্ষণ তুমি ওটা পাচ্ছ না। তা এইটা হলো লাইফের গোল, হলো এই যে কারাগারের মতো তোমাকে বদ্ধ করে রাখছে কামনা বাসনা, আরও চাই আরও চাই ভাব, এগুলোর থেকে মুক্ত হওয়া। এটাই হলো লাইফের আলটিমেট আধ্যাত্মিক গোল। এবার এটাকে এত সহজে অ্যাচিভ করা যায় না, আবার খুব সহজেই অ্যাচিভ করা যায়। কিন্তু সাধারণ যারা আমরা সংসারী মানুষ, তাদের পক্ষে অ্যাচিভ করাটা একটু কঠিন। তা আমাদের জন্য এই জন্যে এত রিচুয়ালস, এত কিছু আমাদের ওপর অ্যাপ্লাইড হয়। সন্ন্যাসীদের জন্য কিন্তু কোনো বাধা নেই, কোনো পিছু টান নেই। যার পিছু টান নেই তার মতো খুশি মানুষ এই পৃথিবীতে দুটো নেই। হ্যাঁ, ওই ফেসবুকে সেদিন একটা মিম নয়, মানে একটা লেখা, জাস্ট কোট বলতে পারো। লেখাটা যিনি লিখেছেন খুব ভালো লিখেছেন, দেখলাম, যে ব্যক্তি একা থাকতে শিখে গেছে তার মতো খুশি এই পৃথিবীতে দুটো নেই। কারণ তার দুঃখের কোনো কারণই নেই। আমার কোনো কামনাই নেই, কোনো বাসনাই নেই, কোনো চাওয়া নেই, কোনো পাওয়া নেই, তা আমার কিসের দুঃখ? তাই না? তো লাইফ আবার এটার মানে এই নয় যে তুমি সব ছেড়ে ছুড়ে দিয়ে তুমি সন্ন্যাসী হয়ে যাও, ব্যাপারটা না। সংসারে থেকেও তুমি কিন্তু শুধুমাত্র আসক্ত না হওয়ার মাধ্যমেই তুমি খুশি হতে পারো। লাইফের গোল হলো নিজে খুশি থাকা, কিন্তু সৎ পথে। আমার চুরি করতে ভালো লাগে বলে চুরি করে খুশি থাকবো, এমন ভাব নয়। কিন্তু খুশি থাকা মানে হলো কামনা বাসনা এটসেট্রা থেকে মুক্ত হওয়া, আলটিমেট মুক্তি। এর ওপরে আর কিছু হয় না, নিজের চেতনা দ্বারা মুক্তি। এটাই জীবনের গোল আধ্যাত্মিক পয়েন্ট অফ ভিউতে। ভগবানকে যে আমরা প্রসাদ নিবেদন করি, তারপর আমরা প্রসাদ গ্রহণ করি বা খাই, এই প্রসাদের পারপাসটা কি? মানে ওই প্রসাদের মাধ্যমে আমাদের কি, মানে মেটেরিয়ালিস্টিক কি পাওয়া যায়, আর স্পিরিচুয়ালি কি আমাদের ভেতরে ফিল হয়?
তোমাকে একটা গল্প বলি, প্রসাদ নিয়ে যেন কথা উঠলো। আমার নিজের লাইফের মানে আমার নিজে দেখা, এবং একবার না বেশ কিছুবার। একটা পুজো করতে আমি গেছি, আমি যেহেতু পৌরোহিত্য করি, আমি এটা পুজো করতে গেছি। পুজোটা ছিল হলো জগদ্ধাত্রী, মা জগদ্ধাত্রীর পূজা। ভোগ রান্না হয়েছে, পুজো টুজো শেষ হয়েছে, আমরা খেতে বসেছি, মানে আমি খেতে বসেছি, খেয়েছে তারপরে ভোগ খেয়ে তারপরে আবার সন্ধ্যা আরতি ইত্যাদি হবে। তা আমি খাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার যিনি বাড়ির কর্তা, তিনি আমাকে, মানে যিনি পূজার যিনি কর্মকর্তা, তিনি বলছেন, ঠাকুরমশাই ভালো করে খেয়েছে না? যে হ্যাঁ খেয়েছি। প্রসাদ কেমন লাগলো? আমি বলছি খুব ভালো, মায়ের প্রসাদ এর তো তুলনাই হয় না, মায়ের প্রসাদ ভালো। বলছে আপনার কিছু কম বেশি মনে হয়নি? আমি বলছি না, আর সাধারণত সত্যি কথা বলতে আমি অত নুন ঝাল বুঝি না, ঠিক আমার আছে? মতো। হ্যাঁ, আমাকে যদি সেদ্ধ ভাত নুন ছাড়া মেখে দিয়ে বলে এটা খুব ঠিকঠাক ভালো হয়েছে, আমার মা যদি বলে আমি ওটা খেয়ে নেবো, আমার কোনো অসুবিধা নেই, আমি অত জিভে আমার ইয়ে নেই। যাই হোক, তো আমি বললাম হ্যাঁ আমার তো খুব ভালোই লাগলো ইত্যাদি। তা ওখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের ভোগ নিয়ে কোনো রকম কোনো সমালোচনা কেউ করেনি, প্রত্যেকে বলেছে খুব ভালো, মায়ের প্রসাদ ইত্যাদি। কিন্তু বক্তব্য হলো, যে ব্যক্তি ভোগটি রান্না করেছিলেন তিনি ভোগটিতে একটুও নুনই দেননি, আচ্ছা, একটুও নুন দেননি তিনি। যদিও ভোগে অনেক, এখানে ভোগে আবার নুন দেবে কি ইত্যাদি ইত্যাদি অনেকে কমেন্ট করতে পারে, বা আজকাল দেওয়া হয়, সন্দব লবণ ইত্যাদি দিয়ে রান্না করা হয়, তিনি ওই ভোগে একটুও লবণ দেননি। কিন্তু ওই ভোগটি প্রত্যেকটি মানুষ খেয়েছে, ইনক্লুডিং মি, আমিও খেয়েছি, এবং সেই ভোগের মধ্যে সামান্যতম নুনের অভাব আমরা দেখতে পাইনি। এখন এটা কেন দেখতে পেলাম না? আমাদের নুন ছাড়া খেতে, ধরো আমি নয় নুন কম বুঝি, কিন্তু প্রত্যেকে নুন কম বুঝি তা তো নয়। তাহলে এই প্রত্যেকটি মানুষ যারা নুন ছাড়া খেলে তারা নুনটা বুঝতে পারে, কিন্তু সেই ভোগটি খাওয়ার সময় নুনটাকে ফিল করলেন না। তার কারণ কি? তার কারণ হলো এটি মায়ের প্রসাদ। মা খেয়েছেন বলে প্রসাদ হয়েছেন এরকম বলছি না। মাকে নিবেদিত করে তোমার কাছে যখন আসছে, তখন ওর মধ্যে একটা ভক্তি ভাব, একটা আধ্যাত্মিক বা একটা পবিত্রতম একটা কিছু একটা যেন ওটাকে আস্তরণ করে দেয়। এটা মায়ের প্রসাদ, আহা এটা কত পবিত্র, এই যে একটা ভাব মাত্র, ওটাও চাল ডাল, সামান্য খিচুড়িও চাল ডাল, কিন্তু এর মধ্যে যে আধ্যাত্মিক ভাবটা অ্যাপ্লাইড হচ্ছে, যেটা ওই খাদ্যটিকে অত্যন্ত পবিত্র করছে, আর যার ফলে সেই খাদ্যটি আর সাধারণ খাদ্য থাকছে না, সেটা দেবত্বে উত্তীর্ণ হচ্ছে সেই খাদ্যটা। আর যেই খাদ্যকে তুমি মানে ভালোবেসে খাবে, যেই খাদ্যর মধ্যে তোমার কোনো অপবিত্র চেতনা ইনক্লুড থাকবে না, সেই খাদ্য তোমার শরীরের আধ্যাত্মিক মানে চেতনা এবং শারীরিক সব ক্ষেত্রে উন্নতির কারণ হবে। আর যেই খাদ্যকে তুমি আমার ভালো লাগছে না জোর করে খাচ্ছ, বা যেটা খারাপ খাবার বা ইত্যাদি, এগুলো তোমার শরীরের উন্নতির কারণ হয় না। আর ভগবানকে তুমি কোনোদিনই অখাদ্য দেবে না, ভগবানকে তুমি শ্রেষ্ঠ খাবারই দেবে। ভগবানকে সব ক্ষেত্রেই শ্রেষ্ঠই দেওয়ার বিধি, ঠিক আছে? তো ভগবানকে নিবেদন করে যখনই আমরা সেটা খাচ্ছি, তখনই সেটা আমার চেতনার উন্নতির কারণ তো হচ্ছেই, তথাপি শারীরিক উন্নতির কারণও হচ্ছে। তো এই হলো সোজা কথা প্রসাদ। ভগবান সেটি গ্রহণ করেছেন কি করেননি সেটা পরের প্রশ্ন। আগের প্রশ্ন হলো, মানে এই কোশ্চেন মার্কের দিকের প্রশ্ন, মানে আমি যখন ভেতরের গভীর তত্ত্ব আলোচনা করি তখন ওটা পরের প্রশ্ন। আগের প্রশ্ন হলো যে এটা আমার উন্নতির কারণ হচ্ছে, উন্নতির কারণ হচ্ছে। এছাড়াও আরও অনেক আছে, যেমন ধরো দুর্গাপুজোর সময় যে চরণামৃত, তুমি যদি ওর মানে মেকিং প্রসেসটা দেখো, যা সর্ব ঔষধি, মহ ঔষধি, ডাবের জল থেকে ফলের রস ইত্যাদি মিক্সড করে যে অ্যাকচুয়াল যে প্রসেসটা তৈরি হচ্ছে, ওটা একটা টিকা ব্যতীত অন্য কিছু না। হ্যাঁ, তো দুর্গাপুজো দেখবে মেনলি যে দুর্গাপুজো হয়, ওগুলো দেখবে ওয়েদার চেঞ্জের সময় হয়। শরৎকাল সবেমাত্র, মানে গ্রীষ্মবর্ষে গিয়ে এখন শরতের দিক, মানে হেমন্ত আস্তে আস্তে গরমের থেকে ঠান্ডার দিকে যাচ্ছে, ওয়েদার চেঞ্জ। আবার বসন্তকাল, হ্যাঁ বসন্তকাল হলো তোমার ওই মানে ঠান্ডার সময় থেকে আবার গরমের দিকে আস্তে আস্তে যাচ্ছে। ওয়েদার চেঞ্জের সময় মানুষের শরীর খারাপ হয়। তো তখন তো আর এরকম টিকা ভ্যাকসিন ছিল না যে ওই প্রত্যেককে, তো ওই সময় একটুখানি ওই প্রোটিন, সোজা কথা একটু চরণামৃত সবাই একটু একটু করে খেয়ে নিল, তাতে সবাই একটুখানি মানে এনার্জিটাইজড হলো, আর কিছু না। মায়ের পূজা হচ্ছে, যে সমস্ত গরিব লোক ফল কিনে খাওয়ার ক্ষমতা নেই, তারাও মায়ের প্রসাদ হিসেবে 2-4টে ফল খেয়ে নিল। আমার চাল ডাল খাওয়ার ক্ষমতা নেই, ভোগ বিতরণ হচ্ছে, তুমি কিনে এমনিই বিনা পয়সায় খেতে পাচ্ছ। তো এগুলো হলো সমাজের প্রেক্ষিত অনুসারেই এগুলো তৈরি করা, মানুষের প্রয়োজনের জন্যেই। ভগবান মানুষই ভগবান, বুঝতে পারছো? ভগবানকে পুজো করতে গেলে ভগবান দিয়েই পূজিত হতে হয়, ভগবানকে ভগবান ব্যতীত পুজো করার ক্ষমতা থাকে না। একটা গান ছিল, কি দিয়ে পুজিব তোমায়, হ্যাঁ কি দিয়ে তোমাকে পূজা করব, মানে আমার কাছে যা আছে সবই তো তোমার। মন্দিরে তুমি, মূরতিতে তুমি, পূজার ফুলেও তুমি, স্তব গীতেও তুমি।
ভগবান দিয়ে ভগবানের পূজা, এটা একটা গান আছে, সঙ্গীত আছে, অত্যন্ত সুন্দর, মানে কতটা খুব ভালো। ভগবান দিয়ে ভগবানের পূজা, আমি ভগবানকে যা নিবেদন করছি সেটাও ভগবানই, ওই ভোগটিও ভগবানই, ওই পানের জলটিও ভগবানই, ডাবের জলটিও ভগবানই। ভগবান শুধু ওই চেতনাটি প্রতিমাটি নয়, যেমনকি যে ভোগ খেতে এসছে সেও অতিথি নারায়ণ ভগবানই। বুঝতে পারছো? আমরা ভগবান দ্বারা বেষ্টিত হয়ে রয়েছি, ইনক্লুডিং মি, আমিও ভগবান, তুমিও ভগবান। কিন্তু ওই যে লাইফের গোলের সময় বললাম যে আমরা অহংকার বা কাম, ক্রোধ, লোভ, মোহ, লালসা, মায়ার জন্য আমরা নিজেকে ভগবান রূপে দেখতে বা উপলব্ধি করতে পারছি না। যেইমাত্র আমি ওগুলো থেকে মুক্ত হব, ওই যে মুক্তি, যেইমাত্র ওগুলো থেকে মুক্ত হব, তখন আমি নিজে ফিল করব আমিও ভগবান, তুমিও ভগবান, সমগ্র সংসারই ভগবান। ভগবানকে খোঁজার জন্য তখন আমাকে কোথাও যেতেই হবে না, তখন সর্বত্রই ভগবানের উপস্থিতি আমরা টের পাবো। বুঝতে পেরেছ? তো এই হলো প্রসাদ, ভগবানের উপস্থিতিকেই ওই খাদ্যের মধ্যে আবাহন করে সেটাকে গ্রহণ করা, তার ফলে আমার আধ্যাত্মিক এবং শারীরিক উন্নতি। বুঝতে পেরেছি, দুটো প্রশ্নেরই আমার উত্তর হয়ে গেল। আর একটা মানে তুমি যেদিক দিয়ে বলো সেটা হচ্ছে যে ভগবানের সবার মধ্যেই ভগবান আছে, একদম। এবার আর একটা বিষয়ও আছে যেটা ম্যাক্সিমাম লোক বলে, ম্যাক্সিমাম বলবো না, অনেক লোক বলে, সেটা হচ্ছে ভগবানের কোনো ফর্ম নেই, কোনো ফর্ম নেই, ভগবান একটা শক্তি মাত্র। তুমি আগে আমাদের কালী যেটা পডকাস্ট হয়েছিল মা কালীকে নিয়ে, সেটাই তুমি বলেছিলে যে শক্তি, সবই একটা শক্তি। তো যখন একটা ফর্ম নেই, একটা শক্তি, তাহলে সেখানে মূর্তি পূজার মানে কি সিগনিফিকেন্স? দেখো, প্রথমত মূর্তি পূজা শব্দটা ভুল। আমরা সনাতনীরা কখনোই মূর্তির পূজা করি না, মূর্তিতে পূজা করি। বুঝতে পারছি? এখন এই মূর্তি পূজার মূর্তিতে পূজা এই শব্দটার অর্থ কী? ধরো কারোর পিতা মাতা গত হয়েছে, তিনি একটি মায়ের ছবি বা বাবার ছবি দেয়ালে টাঙিয়ে রেখেছেন, তিনি ওই ছবিটিকে পূজা করেন না, তিনি ছবিটির মধ্যে মায়ের যে প্রতিকৃতি তার মধ্যে নিজের মাকে চিন্তা করে পূজা করেন। তাই মূর্তি পূজা আর মূর্তিতে পূজা দুটোর মধ্যে পার্থক্য আছে। ভগবান সাকার বা নিরাকার সনাতন ধর্ম এরকমভাবে কখনো ডিফাইন করে না। ভগবান সব কিছুই। আমি যদি শুধু ভগবানকে বলি যে ভগবান নিরাকার, তার মানে ভগবান সাকার নয়। আবার যদি বলি ভগবান সাকার, তার মানে ভগবান নিরাকার নয়। এখন ভগবান সাকার না নিরাকার সেটা বুঝতে গেলে তো আমাকেও ভগবান হতে হবে, ভগবানের চেতনায় উত্তীর্ণ হতে হবে। যদি আমি সেটা না হই, তাহলে ভগবান সাকার না নিরাকার আদৌ আছে কি নেই আমি কি করে বলবো? রাইট? তো ভগবান যেমন সাকার, ভগবান তেমনই নিরাকার। ভগবান যেমন নারী, ভগবান তেমনি পুরুষ। ভগবান তেমনই দুজনের মিশ্রণও। এর উদাহরণ দিই, ভগবান জ্ঞান স্বরূপ, ঠিক আছে, অক্ষর স্বরূপ। শ্রীমদ্ ভগবদ গীতার 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মজ, ভগবান অক্ষর স্বরূপ। ধরো অ আ ক খ এই শব্দগুলো যখন আমি তোমাকে বলছি, অ আ এ বি সি ডি বা রস্বই দীর্ঘই কিয় হসন্ত যা বলছি, তোমাকে যেগুলো বলছি তুমি এগুলো ফিল করছো তো? আমি তোমাকে গরু বললাম, গরু শব্দ বলা মাত্র তোমার কাছে একটা দুটো সিংহলা একটা প্রাণীর চেতনা এলো। এই গরুটা সাকার না নিরাকার? যেটাকে তুমি চিন্তা করলে এইমাত্র গরু বলা মাত্র সাকারই বলবো, যেটাকে তুমি চিন্তা করলে এইমাত্র, মানে আপাতত ক্ষেত্রে কি তুমি ওটাকে চোখে দেখতে পাচ্ছ না? তাহলে যেটাকে চোখে দেখতে পাচ্ছি না, বাট ওটা এক্সিস্ট করছে তোমার মনে। কারণ তুমি তো গরু বলা মাত্র গরু কি খায় না মাথায় দেয় তুমি বুঝে গেলে। তাহলে গরু বলা মাত্র যখন তুমি গরু বুঝলে, এটা গরুর নিরাকার রূপ। আচ্ছা, মানে যেহেতু আমি এখন ভাবছি আমার কাছে নেই, ওটা তো এক্সিস্ট করে না, ওটা ভাবছো। একইভাবে গরুটা যখন তুমি চোখে দেখেছিলে তখন সেটা সাকার। হ্যাঁ, সাকার। সেই গরুটাই তোমার মনের মধ্যে আছে, মনের মধ্যে। কারণ তুমি গরু না দেখলে গরুকে তুমি চিন্তা করতে পারবে না। বুঝতে পারছো? ঠিক তেমনই ভাবে ধরো একটা স্ক্রিপ্টটা তোমার যতক্ষণ পর্যন্ত মনের মধ্যে আছে, যেটা এরকম হবে এরকম হবে এরকম, এটা নিরাকার। যেই মাত্র তুমি ওটাকে লিখে ফেললে ওটা হয়ে গেল সাকার। তাহলে একই জিনিস, সেটা সাকার ও নিরাকার। সৃষ্টির প্রতিটি জিনিস সাকার এবং নিরাকার উভয়ই। আর এই সৃষ্টিই ভগবান। বুঝতে পারছ? ভগবান সাকার এর প্রমাণ প্রচুর আছে। আমরা সূর্য নারায়ণকে দেখতে পাই, সূর্য নারায়ণ। তা সূর্য যদি নারায়ণ আমরা বলছি, স্বয়ং ভগবান সূর্য নারায়ণ, তিনি তো সাকার, আমি তো চোখে দেখতে পাচ্ছি। জল, চোখে দেখতে পাচ্ছি জলকে। অগ্নি, আমি চোখে দেখতে পাচ্ছি ভগবানকে। এরা সাকার। আবার ভগবানের নিরাকার কি, নিরাকার রূপ কি? ওই অগ্নি আসলে জ্ঞানাগ্নি, ওই অগ্নি আসলে জ্ঞান আগ্নি। আমার মধ্যে যে জ্ঞান আছে, জ্ঞানরূপ অগ্নি আছে, সেই জ্ঞানরূপ অগ্নি অজ্ঞানতাকে ভস্মীভূত করে দেয়। অগ্নির এই ট্রান্সফর্মটা হলো নিরাকার।
সূর্যনারায়ণ তার জ্যোতি দ্বারা সমগ্র জগৎকে উদ্দীপ্ত করে। আমার মধ্যে যে জ্যোতি রয়েছে, যে জ্ঞানের জ্যোতি রয়েছে, সেটা আমার মধ্যে থাকা অন্ধকারকে দূর করে। এই হলো সূর্যের নিরাকার স্বরূপ। ভগবান যতটা সাকার, ঈশ্বর ততটাই নিরাকার। এখন সাধারণ যারা মানুষ আমরা, তারা ভগবানের নিরাকার সেই সত্তাটাকে কল্পনা করে পূজা বা তাকে ধারণ করতে পারি না। এটা তোমাকে কিভাবে বোঝাই? ধরো, তোমাকে যদি বলা হয় যে অয় অজগর আসছে তেরে আমটি আমি খাবো পেরে, যখন তুমি শিখেছিলে, তখন ওই অয় অজগর আসছে তেরে যদি তোমাকে শুধু শেখানো হতো, ছবিটা যদি তুমি না দেখতে, অজগর সাপটা তোমার দিকে কেমনভাবে তেরে আসছে, এটা যদি তুমি একটু না দেখতে, তুমি সেই ব্যাপারটার মধ্যে যেন সেই আনন্দটা হয়তো পেতে না। ছোটোবেলায় বাচ্চারা দেখবে যে এই গল্প আমি সাধারণত করতাম, এই গল্পটা অনেক বড় কিন্তু একটা ছবি আছে, তাহলে এটা ভালো গল্প হবে। এই গল্পটার ছবি আছে, ওই গল্পটার ছবি নেই, তাহলে ওটা বাজে গল্প। এটাই আমার ডিফারেন্স। শিশুদেরই এটা সাধারণত হয়। ছবি টবি থাকলেও এটা বেশ সুন্দর একটা ভালো গল্পই হবে, কারণ ওটা ছবি আছে। অজগর আসছে তোর আমটি আমি খাবো পেরে, সুন্দর আমের একটা ছবি দেওয়া থাকলো। তা আমটি যে আমি খেয়ে পারবো, মানে পেরে যে খাবো, তা আমটা কিরম দেখতে সেটা যদি আমি নাই বুঝি, তাহলে আমি কি করে পেরে খাওয়ার স্বাদটা গ্রহণ করব? শিশুর মধ্যে সেই আগ্রহটা আসবে কোথায়? তা আমরা সাধারণ মানুষ যারা পুজো করি, এই সাকার রূপের মূর্তিতে পূজা করি যারা, আমরা হলো সেই শিশুটির মতো। সেই শিশুটির মতো। যদি তোমাকে এখন বলি যে দেবী দুর্গা হলো স্বয়ং রাষ্ট্র, এই সমাজটাই দেবী দুর্গা, এই সমাজটা 10 দিক থেকে তোমাকে রক্ষা করে রেখেছে, তাই সমাজটাকেই তোমায় পূজা করতে হবে, তুমি কি করে সমাজকে পূজা করবে? তোমাকে বলা হলো যে এই যে সমাজের প্রতিটি মানুষ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এরাই হলো ওই লক্ষ্মী গণেশ কার্তিক, অর্থাৎ সমাজের সন্তান। দেবী যদি সমাজ হয়, তাহলে তার সন্তানই হলো ওই যে দেখো কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী দেখছো, অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র প্রত্যেকেই সমাজের সন্তান। দেখো দেবীর সঙ্গে ওরা রয়েছে। এই যে তত্ত্বটা সমাজের সন্তান, সমাজের সন্তান তুমি কিছু বুঝবে না। চলো দেখো তোমার সামনে একটা মায়ের সমাজের একটা প্রতিমূর্তি দেবী দুর্গা রূপে তৈরি করে দেওয়া হলো, তার সঙ্গে ব্রাহ্মণের রূপে সেই ব্রাহ্মণ জ্ঞান, তাই জন্য তার সঙ্গে সরস্বতী, ক্ষত্রিয় রূপে কার্তিক, হ্যাঁ, বৈশ্য রূপে বিজনেস অর্থাৎ লক্ষ্মী, আর গণ অর্থাৎ জনগণ যারা শূদ্র, তাদের জন্য গণপতি রূপে গণেশ দাঁড়িয়ে রয়েছে। তোমার সামনে একটা সমাজকে প্রস্তুত করে দেওয়া হলো, তুমি সমাজের পূজা করছো। সাকার মায়ের যে সাকার রূপ, সেটাই নিরাকার রূপে সমাজ, সেটাই নিরাকার রূপে সমাজ। বুঝতে পেরেছ? ভগবানের মানে ভগবান সাকার যতটা, ভগবান ততটা নিরাকার। একে শুধুমাত্র সাকার বা নিরাকারে ডিফাইন করা যায় না, তাহলে তাকে সীমাবদ্ধ করে দেওয়া হয়। ভগবান তো সব, আলটিমেট। তাকে আমি কোনো কিছু ধরে ডিফাইন করতেই পারি না। আমি যদি বলি সে নারী, তাহলে তার মানে সে পুরুষ নয়। আমি যদি বলি সে পুরুষ, তার মানে সে নারী নয়। হ্যাঁ, আমি যদি বলি সে সাকার, তার মানে নিরাকার নয়। সে সব কিছু, সে যতটা নারী ততটাই পুরুষ। দেখো শিবের অর্ধ নারীশ্বর রূপ দেখো। তো এই হলো ব্যাপার। সাধারণের জন্য সাকার রূপ, সাধারণ মানুষ সাকার ব্যতীত ওই শিশুটির মতো, অয় অজগর আসছে তারে আমটি আমি খাবো পেরে। ও যখন বড় হয়ে যাবে, তখন তার কাছে ওই ছবিটা ইম্পর্টেন্ট নয়, তখন তার কাছে থিওরিটা ইম্পর্টেন্ট। সে যখন বিজ্ঞান বই পড়ছে, ওই কিংবা ধরো ওই আমাদের বিজ্ঞানও যখন পড়া হয়, তখনও তো তোমাকে ছবি এঁকে বোঝানো হয় যে এটা ব্যাঙের এই ব্যবচ্ছেদ, রুই মাছটা একটু এঁকে দেখাও, তার কোনটা ল্যাজ কোনটা পাক না। আমিও তো ক্লাস 8-এ এঁকেছিলাম। দেখলো কেন এঁকেছিলাম? কি রুই মাছ চোখে দেখিনি? বা ওটা আঁকার কারণটা কি? ওটা হলো সাকার, ওই রূপটাকে ওই ফিলিংসটার দ্বারা যে ওটা বোঝা। হ্যাঁ, তো এইগুলো হলো ব্যাপার। তোমাকে ওই মানে অ্যাকচুয়াল ওই জিনিসটা করার আগে তোমাকে একটা প্র্যাকটিক্যাল তোমাকে এই রূপটার দ্বারা বোঝানো হচ্ছে। কিন্তু এর দ্বারা সাকার বা মূর্তিতে পূজার মাধ্যমে তোমাকে ধীরে ধীরে আত্মিক উন্নতির চেষ্টা করতে হবে। এখন সেটা হয়তো কয়েক লক্ষের মধ্যে হয়তো 1 থেকে 2 জন করে। বুঝতে পেরেছ? বাকিরা ওই অয়জগর আসছে তার এতেই। হ্যাঁ, না, সবাই সিদ্ধপুরুষ হওয়ার কোনো দরকার নেই। সিদ্ধপুরুষ তো চেষ্টার ফল, কিন্তু চেষ্টাটা তো দরকার। আমাকে সিদ্ধপুরুষই হতে কোনো কথা নেই, আমি চেষ্টা তো করতে পারি। আমি কেন এটা করছি, কেন ওটা করছি, এই যে এই সাকারের নিরাকার স্বরূপটা কি, এটাকে বোঝার চেষ্টা। এটা তো শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরা সাংজাতেন্দ্রিয়, গীতায় ভগবান বলছেন, তিনি শ্রদ্ধাবান, জ্ঞান লাভে তৎপর, তিনিই জ্ঞান লাভ করেন। বাকি সবাই ওই অজগর আস্তেতেই আটকে রেখে যায়। বুঝতে পেরেছ? তো এই হলো ব্যাপার। স্বয়ং মহাদেবকে তুমি কিভাবে ডিসক্রাইব করবে? শিব, শিব শিব হলো, শিব শব্দের অর্থই হলো মঙ্গলময়। শিব শব্দের অর্থই হলো মঙ্গলময়। শিব এই সৃষ্টির যাই মঙ্গলময় তাই হলো শিব। প্রতিটি প্রাণী শিব, প্রতিটি প্রাণী শিব। শিবের সঙ্গে শক্তি আছে বলে সে শিব। যেমন আমারই দেহটা, এই দেহটাকে যদি আমি শিব বলি, যে এনার্জির দ্বারা বা আত্মা রয়েছে বলে শরীরে আমি এই
বসে তোমার সঙ্গে কথা বলছি, আত্মাটি না থাকলে এই শিবরূপ দেহটাই সব হয়ে যাবে, মৃত, ডেট। বুঝতে পেরেছ? শিবের ওই রশ্মিকাঠটাই হলো শক্তি। রশ্মিকাঠটা শিবের থেকে সরিয়ে নাও, ওটা তালিবর্ষ আর সব হয়ে যাবে, ডেট, মৃত। তো শিব এবং শক্তি যখন একসঙ্গে থাকে তখনই সৃষ্টি হয়। শিব শক্তি একসাথে না থাকলে শিব সব হয়ে যায়, মৃত হয়ে যায়, তার কোনো এক্সিস্টেন্সই থাকে না। তো শিব হলো সেটাই যা এই সমগ্র সৃষ্টির মঙ্গলময়তা, কিন্তু সেই মঙ্গলময়তার কারণ হলো শক্তি। শিবকে, শুধুমাত্র শিবকে ডিফাইন করা যায় না। শিবের উপস্থিতি শক্তির জন্যেই। শিব এবং শক্তিকে একসঙ্গে, শিব শক্তিকে তোমাকে আলোচনা করতে হবে। বুঝতে পেরেছ? শুধুমাত্র শিবকে তুমি আলোচনা করতে পারবে না। শুধুমাত্র শিব, শুধু শিব। ওই তোমার মানে যখন সতীর যে স্টোরি আমরা পাই, যে সতী যখন মৃত্যু হলো দক্ষ যজ্ঞে, তখন তাকে কাঁধে নিয়ে শিব তাণ্ডব করলো। তাণ্ডবের পরে তিনি একদম ধ্যানমগ্ন হয়ে গেলেন। তাকে দেবগণার মানে খুঁজে পাচ্ছেন না, তিনি একদম সেই ধ্যানের গভীরে তলিয়ে গেলেন। তারপরে পুনরায় পার্বতী এলেন, দেবী পার্বতী, উমা, তিনি এসে তাকে জাগরণ করলেন। শক্তিই পারে শিবকে জাগাতে, শক্তি ব্যতীত শিবকে জাগানোর ক্ষমতা কেউ নেই। শিবকে বুঝতে গেলে শক্তির সাথে বুঝতে হবে। তোমার কাছে পয়সা আছে, এই পয়সা দিয়ে তুমি বাড়ি লোকের উপকার করছো, তুমি হসপিটাল বানাচ্ছ, পুকুর খনন করছো, মানুষের সেবা করছো, শক্তি আছে এবং শিব আছে, অর্থাৎ ভালো করার ইচ্ছা আছে, তাই তুমি করছো। তোমার ইচ্ছা আছে কিন্তু পয়সা নেই, করতে পারবে না। বুঝতে পেরেছ? তো শিব এবং শক্তি উভয়ই থাকা দরকার। শিব হলো এটা, মানুষের মনে যখনই যা যা ভালো গুণ আসে, ভালো বুদ্ধি আসে, ভালো চেতনা আসে, ভালো ইচ্ছা আসে, সেটাই হলো শিব। আর যে শক্তির দ্বারা সেটাকে সে ইমপ্লিমেন্ট করে, সেটাই হলো শক্তি। এটা তো তুমি স্পিরিচুয়াল দিক দিয়ে বললে, আমি জাস্ট নলেজের জন্য বলছি যে ধরো আমরা ঘরে তো শিবলিঙ্গ রাখি, তো সেক্ষেত্রে আমি জানি মনে হচ্ছে জিনিসটা আলাদা, বাট তাও আমি জিজ্ঞেস করছি যে শিবলিঙ্গ রাখি, সেক্ষেত্রে তো সেখানে কোনো মায়ের মূর্তি বা কিছু থাকে না, শুধু শিবলিঙ্গই অনেকেই রাখে বাড়িতে, তো সেক্ষেত্রে কি এটা কোনো ডিফাইন করে না? শিবলিঙ্গটাই তো শিব এবং শক্তির প্রতীক। অর্থাৎ ধরো এটা বলে পিনাট, লম্বা মতো জায়গাটা, এটা হলো শক্তি, দেন এর ওপরে শিবলিঙ্গ আছে, আচ্ছা, এটা হলো শক্তি। আচ্ছা, এই হলো শিব শক্তির মিলন, একসাথে আছে, একসাথেই আছে। শিবলিঙ্গটাই শিব শক্তির মিলন। বুঝতে পেরেছো? এটাকে বলে গৌরীপীঠ, লম্বা মতো যে জায়গাটা, এটাকে বলে গৌরীপীঠ, এর ওপরে শিবলিঙ্গ। বুঝতে পেরেছ? শিব শক্তির ছবি দরকার নেই, শক্তি ওর মধ্যেই রয়েছে। মহাদেবকে নিয়ে জিজ্ঞেস করি যে ধরো আমাদের লাইফে যদি মহাদেবের আশীর্বাদ, কেউ মহাদেবকে ভালোবাসে, পূজা করে বা সেই মার্গে চলছে, যদি কারো লাইফে ভগবান শিবের আশীর্বাদ আসা শুরু করে, তাহলে তার লাইফে কি কি চেঞ্জ হবে? প্রথমত যদি আসে ভগবানের কৃপা, শিবের কৃপা আসলে বা শিবের পূজা করলে, তুমি যদি শিবের পূজা যথার্থ নিয়মে করো এবং শিবের গুণাবলীকে ধারণ করার চেষ্টা করো, তবেই কৃপা হবে, আদারওয়াইজ না। আমি প্রতিদিন শিবের মাথায় জল ঢাললাম কিন্তু শিবের গুণাবলীকে ধারণ করলাম না, তাহলে কোনোদিনই শিবের কৃপা হবে না। আমি শিবের পূজা করছি এবং শিবের গুণাবলীগুলো ধারণ করার চেষ্টা করছি, এর মাধ্যমে প্রথমত তোমার মধ্যে থাকা অহংবোধটা বিনাশ হয়ে যাবে। অহংবোধটা বিনাশ হয়ে যাবে। আমি করেছি, এটা আমি করছি, আমি বলছি, আমি খাচ্ছি, এই ভাবটাই আর থাকবে না। আমি কে? আমি শিব, শিবরূপ, শিব আমার দ্বারা করাচ্ছে, প্রথমত এই ভাবটা আসবে। ভগবানের কৃপায় আমি করছি, আমি ভগবানের কৃপায় বলছি, এই ভাবটা আসবে। এই যে আজকে খাদ্যটা আমার জুটলো, ভগবানের ইচ্ছা বলেই জুটলো, আমি, এই ভাবটা তোমার মধ্যে আসবে, আমার ক্ষমতা কি, কতটুকু। এরপরে ধীরে ধীরে যখনই অহংবোধ বিনাশ হবে, তারপরে তোমার থেকে আসক্তিগুলো নষ্ট হয়ে যাওয়া শুরু হবে। ঠিক আছে? যখনই অহংটা ধীরে ধীরে নষ্ট হতে থাকবে, তখন আসক্তি নষ্ট হবে। অর্থাৎ কিনা এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার, ওইটা আমার মা, এটা আমার বাবা বা আমার স্ত্রী, আমার এই, আমার সেই, এই আমার ভাবটা আর আসবে না। হ্যাঁ, আসক্তি মানে, কিন্তু আসক্তি আর মানে সম্পর্ক দুটোর মধ্যে পার্থক্য আছে। এটি আমার সন্তান, এর প্রতি যা যা পিতা হিসাবে আমার কিছু ডিউটি আছে, সেই ডিউটিটা আমি করব, কিন্তু আমি সন্তানের প্রতি আসক্ত নই। সন্তানের প্রতি আসক্ত নেই। সন্তান যদি কালকে চাকরি করার জন্য আমেরিকা যায়, আমার প্রাণ শরীর থেকে বেরিয়ে গেল, আমার কত কষ্ট হচ্ছে, আমি তাকে যেতে দিলাম, এই রকম নয়। এটাকে বলে আসক্তি। বুঝতে পারছো?
আমি তাকে ভালোবাসবো। ভালোবাসা আর আসক্তি আলাদা। ভালোবাসা মানে আসক্তি নয়, আবার আসক্তি মানে ভালোবাসা নয়। কেউ একজন সিগারেট খায়, মাঝে সাঝে একটু বন্ধুদের পাল্লায় পড়ে হয়তো সে খেলো, ধরা যাক, না খাওয়াই খুব যুক্তিযুক্ত কথা, যদি কেউ খেলো, তার ওটা নেশা নয়, আসক্ত নয় সে সিগারেটে, সে বন্ধুদের সঙ্গে একটু ভালোবেসে দুটান হয়তো খেলো। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আরেকজন সিগারেট ছাড়া চলতেই পারে না, এ হলো আসক্তি, একটা হলো একটু খেলাম, এরকম একটা ব্যাপার। আসক্তির ভালোবাসার মধ্যে আমি তোমায় পার্থক্য বোঝালাম। তো সন্তান, তার প্রতি আমি আসক্ত নই, এই ভাবটা তার মধ্যে চলে আসবে আস্তে 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 আস্তে, এবং ধীরে 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 এই সংসার রূপ মানে একটা মায়াজাল থেকে, মায়াজালের থেকেও হয়তো সে মায়াজালের মধ্যে থাকবে না, তার এগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। ধীরে 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 মনে হবে এই সংসার তো মানে অনিত্য, আমার চেতনা, আমার আত্মা এটাই হলো নিত্য। তো নিজের মধ্যে সেই আত্মাকে বা চেতনাকেই জাগরিত বা সেই পরম ব্রহ্মের সঙ্গে একাত্মীকরণের দিকে ধীরে ধীরে তার মন যাবে, ঠিক আছে? এবং ধীরে 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 আলটিমেটলি হয়তো সে আরও কৃপা পেলে সে মানে সম্পূর্ণরূপে সেই মোক্ষের পথ, মোক্ষ লাভ করবে, সোজা কথা, মোক্ষ লাভ। শিব হলো স্বয়ং পরমেশ্বর, এই মোক্ষ লাভের পথে যাবে, সেই কৃপা তার যদি পাওয়া যায়, শিবের কৃপা। শিব হলো দেবাদিদেব, দেবগণেরও আদি থেকে যিনি অবস্থান করছেন। শিব ভক্তের কথাই যখন উঠল, একজন প্রকৃত শিব ভক্তকে, প্রকৃত শিবভক্ত, দেখো, প্রকৃত শিবভক্ত সে যে যার মধ্যে অমঙ্গলজনিত কোনো রকম চিন্তা আসে না, অন্যের ক্ষতি করা, অন্যকে ঈর্ষা, এগুলো তো প্রশ্নই নেই, এমনকি অহংকারও যার মনের মধ্যে কদাপি স্থান পায় না, যার কাছে ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য থাকে না, হ্যাঁ, যে শিব বড় নাকি বিষ্ণু বড় এরকম ফালতু চিন্তা করে না, এবং যার চেতনা সর্বদাই, সদা সর্বদাই মঙ্গলময়তার দিকে থাকে। মঙ্গলময়তা, কিভাবে মানুষের ভালো হবে, কিভাবে দশের ভালো হবে, কিভাবে দেশের ভালো হবে, এই চিন্তা, নাকি আমার কিভাবে ভালো হবে, এই চিন্তাতে যার মন কদাপি থাকে না, সেই শিবভক্ত, আলটিমেট শিবভক্ত। আর বাকি সব ভক্ত হওয়ার চেষ্টায় রয়েছে। আমরা মানে দেখো, ভক্ত তো বিভিন্ন রকম, যারা আমরা শিবকে শুধু, যে এসব করে না, কথার কথা, যে শিবের মাথায় প্রতিদিন জল ঢালে, যে এত তত্ত্ব জানে না, সেও শিবভক্ত, সেও শিবভক্ত। কিন্তু এটা আমি আলটিমেট বললাম, এগুলো গুণাবলীর দ্বারা শিবের সেই জায়গায়। কিন্তু যে ব্যক্তি এত গুণটুন জানে না, হয়তো সে মাছ বিক্রি করে কিংবা সে চাকরি করে, কিন্তু সে কাজের শেষে এসেও বা কাজে যাওয়ার আগেও হয়তো শিবলিঙ্গে 2 ঘটি জল ঢেলে নমঃ শিবায় বলে প্রণাম করে, সেও তো ভক্ত, সেও ভক্ত। ভক্ত যার মধ্যে ভক্তি আছে, সোজা কথা হলে যার মধ্যে ভক্তি আছে। এখন ভক্তির বিভিন্ন মার্গ যদি দেখো, আলটিমেট যেটা, সেটা আমি তোমাকে বললাম যে এই গুণাবলীগুলো একজন ভক্তের মধ্যে যদি থাকে, তাহলে সে আলটিমেট, সে মোক্ষের পথে তার অনেক তিনি এগিয়ে গেছেন, অনেক এগিয়ে গেছেন। কোথাও মানে তোমার কথায় বোঝা যাচ্ছে যে সে শিবভক্ত হোক বা কৃষ্ণ ভক্ত হোক, মানে যে ডেসক্রিপশনটা তুমি আঁকছো আমার সামনে, সেটা কাইন্ড অফ কিন্তু একই। আরে একই, সে বিষ্ণু হোক, শিব হোক, দুর্গা হোক, আর মানে গণেশ হোক, আর বিশ্বকর্মা হোক, ব্যাপারটা হলো আমার সেই পরম ব্রহ্মের প্রতি ভক্তি, পরম ব্রহ্মের প্রতি শ্রদ্ধা, এটা ইম্পর্টেন্ট। আমার স্কুলে যাওয়াটা ইম্পর্টেন্ট, সেটা স্কুলটা আমার পাড়ার মোড়ে রয়েছে যে সেই স্কুলটা, সেটা নাকি আমার থেকে 100 কিলোমিটার দূরে যে স্কুলটা রয়েছে সে, আরে স্কুলে যাওয়াটা ইম্পর্টেন্ট এবং স্কুলে পড়াশোনা শেখাটা ইম্পর্টেন্ট। তুমি কোন স্কুলে গেলে সেটার উপর এটা খুব বেশি ডিপেন্ড করে না। স্কুলে যাওয়া এবং পড়াশুনো শেখাটা ইম্পর্টেন্ট। পড়াশোনাটা যেখানে শেখানো হচ্ছে ঠিকঠাক, সেখানে গেলে তুমি শিখে নিতে পারবে। রবীন্দ্রনাথ ঠাকুর স্কুলেই যায়নি, তার জন্য কি তিনি পড়াশোনা জানতেন না? ব্যাপারটা হলো এটা, তুমি যে কোনোভাবে তাকে পেতে পারো, পাওয়ার ইচ্ছাটা দরকার। তোমার যদি ইচ্ছা থাকে, তিনি স্বয়ং তোমার মানে তোমার সামনে এসে উপস্থিত হবেন। ইচ্ছাটা থাকা দরকার, সেই ইচ্ছাটা, সেই চেষ্টাটা, আর কিছুই না। তুমি নিজেকে প্রকৃত শিব ভক্ত বলে না, কখনো না। আমি নিজেকে ভক্ত বলতেই রাজি নই, আমি একেবারেই ভক্ত নই, একেবারেই ভক্ত নই। আমি নিজেকে মানে ভক্ত তো দূর, আমি একেবারেই ভক্ত নই। আমার মধ্যে খুব বেশি ভক্তি টক্তি নেই। আমাকে যদি তুমি বলো সারাদিন ধরে ঠাকুরের সামনে বসে পুজো করতে, জপ করতে, ধ্যান করতে, আমি পারবো না। আমাকে তুমি বলো একটা বই পড়তে, আমি পড়ে নেব। আমাকে তুমি বলো যে শিবের সামনে বসে শিবের সারাদিন ধরে শিবের মাথায় জল ঢালতে, আমি
2 ঘন্টা 3 ঘন্টা করবো, তারপরে আমি বিরক্ত হয়ে যাবো। কিন্তু তুমি বলো শিবের ওই শিবলিঙ্গ, মানে শিবের মাথায় চাঁদ কেন, শিবের গলায় সাপ কেন, শিবের হাতে ত্রিশূল কেন, এই নিয়ে তুমি একটু মানে দুটো বই পড়তে বলো, অমুক বইতে এগুলো লেখা রয়েছে, এগুলো পড়তে, আমি ওগুলো পড়বো ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আমি পড়ে যাবো, এগুলো আমার ভালো লাগে। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মানে হয়, কেউ জ্ঞান যোগে, কেউ ভক্তি যোগে। গীতাতেই তো ভগবান বলছে। বই পড়াটাও তো কোথাও একটা ভক্তি। অবশ্যই, বইটা তো ভগবানের সাকার রূপ। জ্ঞান, জ্ঞান আমি তো বললাম যে ভগবান সব জ্ঞান স্বরূপ, তুমি তাকে যে কোনো রূপে পেতে পারো। মানে এই দিক দিয়ে তুমি পূজা পাঠের মাধ্যমে করছো না, কিন্তু বই পড়ার মাধ্যমে তো তুমি ভক্তি করছো। হ্যাঁ, তার মানে এই নয় যে আমি পূজা করছি না। হ্যাঁ, পুজো পাঠ এটসেট্রা এগুলো তোমার কনসেন্ট্রেশন গেইন করতে সাহায্য করে। একটা জিনিস বুঝতে হবে, তুমি যখন শিব পূজা হচ্ছে, শিবের মাথায় টপ টপ করে ওপর থেকে জল পড়ছে, তুমি 5 মিনিট ওদিকে শুধু তাকিয়ে বসে থাকো, তোমার যোগা করতে হবে না, মানে ওই যে তোমার মেডিটেশন, ওটাই তোমার আলটিমেট মেডিটেশন। তুমি ওদিকে তাকিয়ে বসে থাকো, শুধু তোমার কনসেন্ট্রেশন ওদিকে, ওই জলটা পড়ছে, এই জলটা পড়ছে পড়ছে পড়ছে, আর কিছু ভেবো না, আর কিছু লাগবে না, শুধু ওটাই ভাবো, ওদিকেই তাকিয়ে বসে থাকো। তুমি দেখো তোমার কনসেন্ট্রেশন কী পরিমাণে গেইন করে, তুমি দেখো। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন আছে। হ্যাঁ বল। এটা আমি দেখেছি নিজে। আমাদের ওখানে ষণ্ঢেশ্বরতলা বলে একটা জায়গা আছে, সেখানে গেছিলাম আমি পুজো দিতে। তো আমি দেখেছি মন্দিরের পাশে একটা গরু দাঁড়িয়ে ছিল। তো কোনো এক ভক্তই হবে যে পুজো দিতে এসে সে লাঠির ভয় দেখিয়ে গরুটাকে তাড়িয়ে দিল। আচ্ছা, বা মন্দিরের যে কোনো মানে পশু বা কেউ ঢুকতে দেখলে আগে তাড়িয়ে দেয়, এই বেরো ঢুকবি না। তো আমি যদি শিব হিসাবেই বলি, শিব তো পশুপতি, তাহলে তার ভক্ত হয়ে এই রকম কাজটা কি মানে তার করা উচিত? মানে তোমার প্রশ্ন হলো, ধরো মন্দির আছে একটা, মন্দিরে একটা গরু ঢুকে গিয়ে মন্দিরের প্রসাদটা খেয়ে নিতে চেষ্টা করলো, যে একটা এমনি এমনি মানে মন্দির চত্বরেই দেখেছি। চত্বরে ধরো একটা গরু ঢুকলো, ছাগল ঢুকলো, তাকে তাড়িয়ে দেওয়া হলো, এটা কি উচিত হলো? এটা প্রশ্নটা এলো এরকম। প্রশ্নটা খুব ভালো। প্রশ্নটা দুরকমভাবে আলোচনা করা যায়। যে এক নম্বর হলো, যেহেতু সবই ভগবান, তো ভগবানের দরজায় আসলে সেখানে তুমি কাউকেই তাড়িয়ে দিতে পারো, এটা অত্যন্ত খারাপ জিনিস। কিন্তু এখানে আবার আরেকটাও পয়েন্ট অফ ভিউ আসে, যেটা একটা গল্পের আকারে তোমায় বোঝানোর চেষ্টা করছি। একজন গুরুদেব তার শিষ্যদেরকে শিক্ষা প্রদান করেন, তো শিক্ষা দিয়েছেন তিনি সব কিছুর মধ্যেই ভগবান রয়েছেন, ভগবান সব কিছু। হ্যাঁ, ওই চিদানন্দ, তুমিও ভগবান, সেও ভগবান, ইত্যাদি ইত্যাদি, ভালো কথা। তিনি গুরুদেব শিখিয়েছে শিষ্যকে। তা শিষ্য একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় দেখছে সবাই দৌড়ে 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 আসছে। কী হয়েছে, কী হয়েছে? আরে আপনি ব্রাহ্মণ দেবতা, আপনি তাড়াতাড়ি পালান, ওদিকে একটা পাগলা হাতি তাড়া করেছে। বলে কী বলছেন? আরে হাতি পাগলা তো কী হয়েছে, ভগবান ঈশ্বর সবেতের মধ্যে রয়েছে, ওই হাতিটিও ভগবান, কোনো ভয় নেই। এরা তো পালিয়ে গেল, সে ওদিকেই যাচ্ছে। আবার কিছুজন এলো, আরে ঠাকুর আপনি কী করছেন, আপনি ওদিকে যাচ্ছেন, ওদিকে হাতিটা সব তছনছ করছে। তোমরা বুঝবে না, হে মূর্খ, তোমরা সব কিচ্ছু বুঝবে না, ভগবান সর্বত্র, আমিও ভগবান, হাতিও ভগবান, ভয়ের কি আছে? কোনো ভয় নেই। এরা তো ওকে পাগল বলে চলে গেল। আবার কিছুটা এরকম যতজন বারণ করে সবাই পালাচ্ছে, সে এদিকে জেগেছে। এমন সময় দেখলো সত্যিকারের সেই সাক্ষাৎ যম একেবারে হস্তিটি তার দিকে এগিয়ে আসছে। সে তো নির্বিঘ্ন, মানে গুরুদেব বলেছে সব এতেই ভগবান আছে, সেও তো ঈশ্বর। হাতিটা এসে তাকে মেরে দিয়েছে মানে তার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে সে, এবং সে পড়ে গেছে, হাতিটা পালিয়ে গেছে। পরে গুরুদেবের কাছে জ্ঞান ফিরেছে যখন, সে গুরুদেব দেখতে পাচ্ছে। গুরুদেব বলছে যে কী করে হলো এরকম? বলে আমি এরকম, হাতিটা আমাকে তারা মানে দেখে এরকম মেরে দিল। বলে তো তুমি হাতিটা থেকে পালালে না? বলে কেন পালাবো, আপনি তো বলেছেন যে ঈশ্বর সবেতের মধ্যে রয়েছে। বলে আরে বোকা, ঈশ্বর সবের মধ্যে রয়েছে এটা তুমি জানো, হাতিটা তো জানে না। হাতিটা তো এটা জানে না যে ঈশ্বর তোমার মধ্যে রয়েছে। তুমি জানো হাতিটার মধ্যে ঈশ্বর রয়েছে, কিন্তু হাতিটা কি এটা জানে যে ঈশ্বর তোমার মধ্যে রয়েছে? তো দুজনের মধ্যে জানাটা আবশ্যক, দুজনের মধ্যে জানাটা দরকার। তাই জন্য তোমার হাতিটা থেকে পালাতেই হবে, কারণ হাতিটা এটা জানে না যে তুমিও ঈশ্বর। তো বক্তব্যটা এখানে দুজনে যদি দুজনকে মানে দুদিক থেকে এটা থাকা দরকার। তো এটা হলো একটা মানে গল্প, কিন্তু এটা পৌরাণিক গল্প, এটা এগুলো গল্পের দ্বারা শিক্ষা। এই যে প্রশ্নটা তুমি করলে, এই প্রশ্নটা নিশ্চয়ই এই প্রশ্নের অতীতেও কেউ করেছিল, সেই জন্যেই এরকম গল্পের অবতারণা করা হয়েছে সাধারণের জানার জন্য। মন্দিরে পশু পাখি ইত্যাদি আসলে তাকে ওরমভাবে তাড়িয়ে দেওয়াটা কদাপি উচিত নয়, কখনোই উচিত নয়। আসলে তাকে কিছু খাদ্য দেওয়াটা প্রয়োজন, ঠিক আছে? কারণ সে গরু রূপেই আসুক আর যে রূপেই আসুক, সে তো ঈশ্বরেরই স্বরূপ, এটা স্বাভাবিক। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, ধরো তুমি মিষ্টি এনেছো ভগবানকে নিবেদন করবে বলে, কিছু পিঁপড়ে ওই মিষ্টিটি খাওয়ার জন্য অগ্রসর হচ্ছে। মিষ্টিগুলোকে যদি পিঁপড়েটা ওরমভাবে করে, বা কিছু মাছি আসলো যে ওই মিষ্টির মধ্যে বসছে, তুমি বলে মাছি তো ঈশ্বরের রূপ, তার মাছিটিকে আমি তাড়াবো না। কিন্তু এটা জিনিস তুমি বুঝতে হবে, ওই মিষ্টিটা তোমাকে আগে ভক্তদের মধ্যেও বিতরণ করতে হবে, তখন তাদের শরীর খারাপ হওয়ার যথেষ্ট সম্ভাবনা থেকে যায়।
তুমি ওখান থেকে একটি মিষ্টি তুমি গরুকে খাওয়াও, একটি মিষ্টি তুমি পিঁপড়ের জন্য আলাদাভাবে দিয়ে বাকিটাকে তুমি গোল করে দাও যাতে ওখানে পিঁপড়ে না ঢোকে, জলের উপর বসাও, তুমি কিছুটা তার জন্য ত্যাগ করো, কিন্তু সবেতের মধ্যেই তুমি এরকমভাবে এটা করলে দেশ এবং দশের বা সাধারণের ক্ষতি হতে পারে, এটা তোমাকে বুঝতে হবে। একটা গরু ওখানে ঢুকেছে বা একটা ছাগল ওখানে ঢুকেছে, সে যে নির্বিঘ্নে নিঃশব্দে ওখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে এমন কোনো ভাবে না। হঠাৎ করে সে খেপে গেল, সব দিকে ভেঙে চুরে দিয়ে বেরিয়ে গেল, হতেই পারে। তাই জন্য তার থেকে সাবধানতা অবলম্বন করাটা অত্যন্ত জরুরি। কিন্তু অমানবিকতা প্রদর্শন কদাপি কখনোই উচিত নয়, কখনোই উচিত নয়, ওটা গ্রহণীয় নয়। তুমি লাঠি নিয়ে এমনভাবে তেড়ে গেলে যে তোমার সেই ক্রোধ যেন একেবারে উচ্ছে পড়ছে, এরকম ক্রোধ আসা মাত্রই তো তোমার পতন। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহ স্মৃতি বিভ্রমা, স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্রুতি, শ্রীমদ্ ভগবদ্ গীতা। ক্রোধ হলো পতনের মূল কারণ। সাধারণ মানুষের ওই মুক্তি হচ্ছে, তুমি প্রথম প্রশ্নটা যে করেছিলে মানুষের আলটিমেট গোল, অত বাদ দাও। সাধারণ মানুষের আমার মতে বেসিক সবার আগের লক্ষ্য হওয়া উচিত হলো রাগের থেকে নিজেকে মুক্ত করা। রাগের থেকে ফালতু খারাপ জিনিস পৃথিবীতে দুটো নেই। রাগ হলে মানুষের দিক বিদিক জ্ঞান থাকে না, কি বলছি কি করছি কিচ্ছু জ্ঞান থাকে না। রাগের থেকে সবার আগে মুক্তি হওয়া দরকার, তবে ওই অত বড় বড় মুক্তির কথা তখন চিন্তা করা যাবে, স্টেপ বাই স্টেপ। আগে রাগের থেকে মুক্তি হওয়া দরকার। আর রাগের থেকে মুক্তি পাওয়া এত সহজও নয়, খুব কঠিনও নয়। কনসেন্ট্রেশন করো, বা আমি রাগ করব না এই ভাবটা তুমি রাখো, এমনিই হয়ে যাবে। কঠিন অবশ্যই কঠিন, সব কিছুই কঠিন, কিন্তু কঠিনকেও সহজ করে নিতে হয়। তুমি শুধু যখনই তোমার রাগ হবে তখন তুমি এটা ভাবো আজকের মতো হয়ে গেল, ভবিষ্যতে আমি আর রাগ করবো না, এই ভাবটাই তুমি শুধু রাখো না। তুমি দেখো কিরকম রাগ কমে, তোমার আর রাগই হবে না। তুমি দেখো, করে দেখো। এটা দিয়ে মনে পড়লো সেই উনি গৌর গোপাল দাস উনি আছে না, হ্যাঁ হ্যাঁ, উনি একটা জিনিস বলেছিল যে রাগের সময় কখনো চেল্লানো উচিত না, কখনো না, পুরো শান্ত থাকো। একদম। এখন যদি তুমি রাগের সময় বলে দাও যে কি বলে দেবে, তুমি তোমার যখন নিজেরই কন্ট্রোল থাকবে, হুঁশ আসবে তখন তুমি বুঝবে ইস কি এটা আমি বলে কেন দিয়েছি। বললাম, এটা আমি কেন বললাম, এটা আমি কেন করলাম। রাগের সময় কোনো কিছু করা উচিত না। তোমার যখন রাগ হচ্ছে তখন বুঝতে হবে যে এই সময়টা তোমার নয়, একেবারেই নয়। তোমাকে সামনের জন যদি থাবড়াও মারে তাহলেও চুপ করে থাকো, কারণ তোমার এখন রাগ হচ্ছে, তোমার ওটার বিচার বুদ্ধিই নেই তোমার কি করা উচিত। তুমি চুপ করে যাও, পরে রাগটা যখন কমবে তখন ঠান্ডা মাথায় তুমি বিবেচনা করো আমার এখন কি করা উচিত। কারণ তোমার জন্য পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, যাই সব কিছুই রয়েছে। তোমাকে কেউ থাপ্পড় মেরেছে মানে তোমাকে দাঁড়িয়ে থাপ্পড় মারতে হবে এমনটা করার কোনো কারণ নেই। তুমি তার জন্য অনেক কিছু ব্যবস্থা রয়েছে। ঠান্ডা মাথায় তখন তুমি বুঝতে পারবে যে কী করা উচিত কী করা উচিত নয়। ওই সময় তুমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তুমি যা করবে তোমারই বিরুদ্ধে যাবে। এই হলো ব্যাপার, উল্টো হয়ে যাবে, রিভার্স হবে, আর কিছু না। অন্যদিকে চলে গেছিলাম, আবার একটু এদিকে আসি। একদম। তো শিবরাত্রি কি? শিব এবং শক্তির মিলনের উদযাপন, এর বেশি আর কিছু তোমাকে আমি বলতে পারবো না। শিব এবং অনেকে বলে শিব পার্বতীর বিয়ে, অনেকে বলে শিব পার্বতীর বিয়ে, এরকম অনেকে বলে, বাট আমি তোমাকে এটাই বলবো শিব এবং শক্তির মিলনেই এই সমগ্র সৃষ্টি। জগতৌ পিতরৌ বন্দে পার্বতী পরমেশ্বরও, জগতের পিতামাতা পার্বতী পরমেশ্বরকে আমি বন্দনা করি। কালিদাস এই লাইনটি লিখেছিলেন, অত্যন্ত আমার খুব প্রিয় একটা লাইন। জগতের পিতামাতার মিলনের কারণেই এই সমগ্র জগতের প্রসবিত হয়েছে, সৃষ্টি হয়েছে। তো সেই শিব এবং শক্তির মিলনটার উদযাপনই হলো শিবরাত্রি। আমি আবার একটা এরকম শর্ট কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেন করবো। মহাদেবের গলায় সাপ কেন? এটা শর্টও আবার বড়ও, কারণ এটা অনেক বড় ইয়ে রয়েছে। মহাদেবের গলায় সাপ কেন, দেখো এর অনেক পয়েন্ট অফ ভিউ আছে। ধরো আমি সেদিন অ্যাকচুয়ালি একটা কাজে গেছিলাম, মানে এরা রুদ্রাভিষেকের কাজ ছিল। তো আমার সঙ্গে একটি অনেক ছেলে আমাদের সঙ্গে কাজ করে। তো আমি ওকে এরকম বলছিলাম, আমি মানে আমাদের প্রশ্ন করি, বলতো এটা এরকম কেন, বলতো এটা এরকম কেন, এটা এরকম কেন হলো। তো আমি ওকে এই প্রশ্নটাই করেছিলাম। আচ্ছা শিবের গলায়, প্রথমে জিজ্ঞেস করলাম শিবের গলায় ওই চন্দ্র কেন, এটা নিয়ে একটু আলোচনা হয়েছিল। তাহলে শিবের গলায় সাপ কেন, তো তখন আমাকে বললো অনেক পয়েন্ট অফ ভিউ আছে, এক একজন মানুষ এক এক রকমভাবে বলে। ও একটা খুব সুন্দর পয়েন্ট অফ ভিউ বলেছে, সেটা হলো সাপ হলো ওকে মনসার পয়েন্ট অফ ভিউটা আমি যেহেতু বলেছিলাম যে মনসার এই সাপগুলো কামনা বাসনাকেই রিপ্রেজেন্ট করে, তাই বলছে সাপটাও ওই কামনা বাসনাকেই রিপ্রেজেন্ট করে। শিব ওটাকে কন্ট্রোল করে রেখেছে, গলার মধ্যে ঝুলিয়ে রেখেছে যাতে এদিক ওদিক না যেতে পারে। ও এটা সুন্দর পয়েন্ট অফ ভিউ বলেছে, খুব সুন্দর পয়েন্ট। দেখো এই পয়েন্ট অফ ভিউগুলো বইতে লিখে থাকতে আমার কোনো কথা নেই, এগুলো তুমি তোমার বিচার বুদ্ধি দ্বারা বিবেচনা করো। তোমার যদি একটা মনে যুক্তিযুক্ত এই পয়েন্টের ওপর দাঁড়ায় তুমি সেটাও বলতে পারো। সাপটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে আমাদের কুলকুণ্ডলিনী শক্তিকে। আমাদের যে কুণ্ডলিনী, আমাদের নাভিতে কুণ্ডলীকৃত হয়ে রয়েছে আমাদের চেতনারূপ শক্তি।
আমরা যখন ধ্যান করি বা যোগার মাধ্যমে আমাদের সেই কুলকুণ্ডলিনী শক্তি জাগরিত হয় এবং ধীরে ধীরে আমাদের বিভিন্ন সপ্তচক্র ভেদ করে করে উঠতে থাকে। এই সাপটি এই কুণ্ডলিনীকে রিপ্রেজেন্ট করে, বুঝতে পেরেছ? শিব এই কুণ্ডলিনী শক্তির ধারক। অমঙ্গলময়তা কখনো তোমার এই কুণ্ডলিনীকে জাগরিত করতে দেবে না। শিবের সঙ্গেই কুণ্ডলিনী জাগরিত হয়। ওই সাপটি কখনো ঘুমিয়ে থাকে না, সাপটি সবসময় ফনা তুলে থাকে, অর্থাৎ জাগরিত আছে, কুণ্ডলিনী জাগরিত। ওই কুলকুণ্ডলিনীকে জাগরিত করতে গেলে, সপ্তচক্র ভেদ করতে গেলে শিবরূপ মঙ্গলময়তা তোমার মধ্যে থাকতে হবে। তুমি যদি মানুষের খারাপ চিন্তা করো, অমঙ্গল চিন্তা করো, খারাপ ভাবনা করো, তাহলে হাজারো ধ্যানেও তোমার ওই কুণ্ডলিনী জাগরিত হবে না, বুঝতে পারছো? তো ওই সাপটি কুণ্ডলিনীকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এবার চন্দ্রেরটা বলো। চন্দ্র রিপ্রেজেন্ট করে জ্ঞানকে। চন্দ্র উঠলে যেমন অন্ধকার, যতই সূর্য মানে অস্ত যাওয়ার পর, সূর্য অস্ত যায় না বৈজ্ঞানিক ক্ষেত্রে, যাই হোক আলাদা ব্যাপার, আমরা প্রচলিত ক্ষেত্রে সূর্য অস্ত যাওয়ার পর যখন অন্ধকার হয়, তখন চন্দ্রের আলোতে এই সমগ্র সংসার উদ্ভাসিত হয়। তো শিব হলো সেই মঙ্গলময়তা, যখন এই সংসারটা অত্যন্ত পাপের মধ্যে নিমজ্জিত। আজকের সমাজে কলিযুগে ঘোর কলি, এত পাপ, কিন্তু তথাপি কিছু মানুষ যখন একটা পুণ্যজনক কাজ করে, তখন যেন আমরা তার দ্বারা প্রভাবিত হই। আচ্ছা, এরকম মানুষও আজকের দিনে আছে, এরকম একটা হয়। হ্যাঁ, মানে ওই যে বলে না যে একটা রিক্সাওয়ালা বা টোটোওয়ালা বা অটোওয়ালা কোটি টাকা পেয়ে আবার ফিরিয়ে দিয়ে এলো। হ্যাঁ, এরকম একটা হতে পারে এই সংসারে, এরকম একটা ব্যাপার। আজকের দিনে সবাই যেখানে চোর ডাকাত, সেখানে একটা অটোওয়ালা এই টাকাগুলো পেয়ে আবার ফেরত দিয়ে দিল। এর দ্বারা যেন আমরা সমাজের ওই মঙ্গলময়তা যেন সমাজকে যেন আলোকিত করে তোলে। একটা অন্ধকার সমাজ, যেন সবাই পাপে নিমজ্জিত, সেখানে ওই রকম একটা মানুষ যখন সে টাকাটা ফিরিয়ে দিল এবং খবরে বলল, তখন সবাই আমরা আলোচনা করি, দেখো কীরকম একটা মানুষ, এরম মানুষ আছে বলেই আজকেও সংসারটা বেঁচে আছে। এটাই যেন শিবের সেই চন্দ্র, যখন অন্ধকারের মধ্যেও যেন আলোকে তোমার উদ্ভাসিত করে। জ্ঞান রূপ চন্দ্র, যার আবার এটাও এইভাবেও বলা যায়, যার মধ্যে জ্ঞান রয়েছে, মঙ্গলময়তা রয়েছে, সে সমাজ মানে সে সমাজে থাকলে 10টা লোকের মাঝেও যখন থাকে, সে যেন একটা আলাদা জ্যোতি ছড়ায়। মানে এই মানুষটা যেন জ্ঞানী মানুষ, বিদ্যান সর্বত্র পূজ্যতে। 10টা মানুষের মধ্যেও তাকে যেন আমরা, জ্যোতি বলতে আমি তার গা থেকে আলো বেরোচ্ছে এরকম ব্যাপার নয়, মানে সে যেন 10টা লোককে প্রভাবিত করে, এরকম একটা ব্যাপার। একটা সভা হচ্ছে, একটা মঞ্চের ওপর 10টা মানুষ বসে আছে, একজন ব্যক্তি যিনি খুব পণ্ডিত তিনি বসে আছেন, তার হয়তো বস্ত্রের মধ্যে খুব একটা আভূষণ আদি ইত্যাদি নেই, বাকিজন হয়তো সেজেগুজে বসে রয়েছে, সে হয়তো সেজেগুজে নেই। কিন্তু যেই মাত্র সে মাইকটা নিয়ে 10টা লোক কথা বলার পরে যেই মাত্র সেই লোকটা মাইকটা ধরবে, সেই মাত্র এই লোকগুলো যেন ম্রিয়মান হয়ে যাবে। এই লোকটা তার শব্দের দ্বারাই যেন পুরো সমাজকে প্রভাবিত করে ফেলবে। বিদ্যান সর্বত্র পূজ্যতে, বিদ্যার পূজা সবার উপরে, বিদ্যান সবার আগে পূজিত হন, সব জায়গায় পূজিত হন। শিবের ওই চন্দ্রের মতো সমাজকে আলোকিত করে, জ্ঞান সমাজকে আলোকিত করে। আচ্ছা, শিবের কথা যখন উঠছে, একটা কথা উঠবে না, সেটা হচ্ছে মানে হয় না, সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ত্রয়ম্বকম যজামহে। হ্যাঁ, তো এইটা কি সবসময় পাঠ করা উচিত? দেখো, বেদ মন্ত্র কখনোই গুরুর নির্দেশ ব্যতীত পাঠ করা উচিত বলে আমি মনে করি না। তুমি পাঠ করতে পারো, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, মনকে যেটা ত্রাণ করে সেটা মন্ত্র, স্বাভাবিক, কিন্তু মন্ত্রের একটা শক্তি আছে। এখন শক্তি তোমার জন্য ভালো না খারাপ সেটাও বোঝার দরকার আছে, বা তুমি মন্ত্রটা কতটা জপ করা তোমার দরকার। তুমি যদি ওভারডোজ করে ফেলো, হাই ডোজ যদি হয়ে যায় তোমার, তাহলে হতে পারে সেটা তোমার ক্ষতি সাধিত করলো। কিংবা তুমি ভুল পাঠ করছো, সেটা হয়তো তোমার ক্ষতি করলো। তুমি একবার ভুল পাঠ করলে কি ক্ষতি হয়? মানে দেখো, ভুল মন্ত্রের একটা স্বরের বা একটা ব্যাকরণের ভেদের দ্বারা মন্ত্রের অর্থই পরিবর্তিত হয়ে যায়। আমি হয়তো একটা মন্ত্রের দ্বারা বলছি যে আমি ধনসম্পদ চাই, মন্ত্রের একটা আকার বা ইকার চেঞ্জ হয়ে গেল, যার দ্বারা এরকম অর্থ দাঁড়িয়ে গেল যে আমি হয়তো আমার নিজেরই ক্ষতি চাই। আমি এটাই বলে যাচ্ছি, আমার ক্ষতি হোক, আমি বুঝতে পারছি না, তো ক্ষতি হবে। তুমি আলটিমেট রিয়েলিটির কাছে যা চাইছো সেটাই তো তোমার হবে, তুমি তো ওটাই চাইছো, তুমি না জানেই চাইছো, বাট তোমার উপর খারাপ হবে। তাই জন্য আমি আমার পার্সোনালি আমার যারা মানে যজমান, আমি যেহেতু পৌরোহিত্য করি, আমার যারা যজমান আছেন বা আমাকে যারা জিজ্ঞেস করেন, যে কোনো বেদমন্ত্র যদি জিজ্ঞেস করে, আমি সবসময় বলি তুমি গুরুর নির্দেশ অনুসারে করো। গুরু মানে সোজা কথা হলো টিচার, সোজা কথা হলো শিক্ষক। তুমি মাধ্যমিক পাস করতে গেলেও তোমার একটা শিক্ষক থাকা দরকার। সেখানে তুমি আধ্যাত্মিক জ্ঞানের দিকে যাচ্ছ, তো একটা শিক্ষক থাকা তো দরকার, একটা গুরুদেব তোমার থাকা দরকার।
যিনি তোমাকে এই বিষয়ে মার্গদর্শন করাবেন। ইউটিউব ফেসবুক থেকে শিখে গুরুমন্ত্র জপ করা নয়, একটা গুরুদেবের কাছে যাও না, তুমি তার কাছে যাও না, গিয়ে সেখানে বসো না, শুধু মন্ত্রটা জপ করে কী হয়, মন্ত্রটার অর্থ কী সেটা বোঝো। মন্ত্রটার অর্থ কী? ত্রয়াম্বকম কি? ত্রয়াম্বকম জিনিসটা কি? এটা কি জিনিস? হ্যাঁ, সুগন্ধিম পুষ্টিবর্ধনম, এটা জিনিসটা কি? এর অর্থ কী? ব্যাখ্যা কী? এটা গুরুদেবের সামনে বসে বোঝো। বুঝলে পরে গুরুদেবের অনুমতি নিয়ে যখন তুমি এটাই পাঠ করবে, তখন এটা তোমাকে আলাদা ফিলিংস দেবে, কারণ তুমি এটার অর্থ বুঝতে পারো। যদি অর্থ না বোঝো, ওটা তোমাকে কি গুরুত্ব দেবে? কি তুমি কি চাইছো তুমি নিজেই জানো না, তুমি তো জানো না। হ্যাঁ, তোমার হয়তো সাউন্ডের একটা যে ভাইব্রেশন, সেটার দ্বারা হয়তো তোমার একটা কনসেন্ট্রেশন আসলো, কনসেন্ট্রেশন গেইন হলো, শরীর খারাপ থাকলে শরীর ভালো হবে, এগুলো হয়। কিন্তু তুমি যখন ওটা গুরুদেবের নিয়ে পড়বে, তখন আরও বেশি তোমার উন্নতি সাধিত হবে। যেন গুরুর নির্দেশ ব্যতীত আমি কোনো বেদমন্ত্রই কাউকে রেকমেন্ড করি না, কখনো না। তুমি যখন বলে উপকার হবে, মানে মন্ত্রের মাধ্যমে আমি যদি মানে সেটাকেই প্রশ্ন করি যে কি প্রাপ্তি হয়? মন্ত্রের মাধ্যমে অনেক কিছুই প্রাপ্তি হয়। মন্ত্র হলো মানে কি বলবো, মনকে ত্রাণ করে, সোজা কথা, তাই জন্যই সেটা মন্ত্র। বিভিন্ন রূপ মন্ত্র হয়, কোনো মন্ত্রের দ্বারা শারীরিক উন্নতি হয়, কোনো কোনো মন্ত্রের দ্বারা আধ্যাত্মিক উন্নতি হয়। হ্যাঁ, শারীরিক উন্নতিও হয়। হ্যাঁ, মহামৃত্যুঞ্জয় মন্ত্রে শারীরিক উন্নতি হয়, এবং এর প্রমাণ আমি পেয়েছি বলতে আমি তোমাকে মানে আমার যজমান, আমি নিজেই বিশ্বাস করিনি যেটা হতে পারে। আজ থেকে প্রায় 4-5 বছর আগের কথা বলছি তোমাকে আমি। আমার একটা ভালো যজমান, মানে কি বলবো, মানে ইকোনমিক্যাল দিকেও যথেষ্ট স্ট্রং। তো তার পিতা এবং মাতা উভয়ের ক্যান্সার। আচ্ছা। ডাক্তারবাবু বলেছেন 6 মাসের বেশি তার আয়ু নেই, তাদের দুজনেরই আয়ু নেই। তো তিনি অত্যন্ত উঁচু পোস্টে আছে, একটা গভর্নমেন্টের উঁচু পোস্টে, আমি ডিটেল তার নাম বা ইত্যাদি কিছুই বলবো না। তিনি বললেন যে আমাকে বললেন যে এরকম ব্যাপার, খুব মনটা খারাপ, তো কিছু পুজো আর্চা করা যেতে পারে। তাই বললাম, দেখো ডাক্তারবাবু বলে দিয়েছে, তো আর কী করবে তুমি, আমি তো আর কিছু বললো, আমি তো শুনেছি মহামৃত্যুঞ্জয় ইত্যাদি করলে আয়ু বৃদ্ধি ইত্যাদি হয়। তাই বললাম যে দেখো তুমি করতে পারো, বাট আমি তোমাকে কোনো গ্যারেন্টি দেবো না। আমি শাস্ত্রে যা বিধি আছে সেই অনুসারে তোমায় পুজো করে দেবো, কিন্তু আমি তোমায় কোনো গ্যারেন্টি দেবো না যে আমি পুজো করলাম আর তোমার পিতামাতা যাকে ডাক্তার 6 মাস বলেছে তিনি 6 বছর আরও বাঁচবেন, এরকম কোনো গ্যারেন্টি আমি দেবো না। তো তিনি ইকোনমিক্যাল দিকে স্ট্রং ছিলেন। তিনি আমাকে বললেন যে আমি একটা রুদ্রাভিষেক পূজা করতে চাই, মহামৃত্যুঞ্জয় জপ ইত্যাদি 1.25 লক্ষ জপ হবে, যা খরচা হবে আমি দেবো। ভালোই খরচা হয়েছিল, মানে প্রায় 1.5 লাখ উপরে খরচা হয়েছিল। আমরা প্রায় 17 জন মিলে ব্রাহ্মণ ছিলাম, 17 জন ব্রাহ্মণ। আমি কাজটা করেছিলাম। কাজটা আমার ফেসবুকেও মানে কোনো পোস্ট নেই, এই কাজটা কিন্তু পোস্ট নেই কোনো, মানে অনেকেই জানে না এই কাজটা হয়েছে। যাই হোক, তো কাজটা হয়েছিল, আমরা প্রায় 9 দিন মতো কাজটা করেছিলাম। 9 দিন মতো মহামৃত্যুঞ্জয় জপ হয়েছিল টানা, মানে না অবশ্যই পার ডে 8 ঘন্টা করে ধরো, পুজো প্রতিদিন হয়েছে, রুদ্রাভিষেক প্রতিদিন। এই পুজোটা চলাকালীন সময় ওনার পিতামাতা উভয় কিন্তু মানে হসপিটালাইজ ছিলেন। পুজোটা হয়ে যাওয়ার মাসখানেক পরে আমি পুজো করে এসেছি, এবং আমি নিজেও এটা বিশ্বাস করিনি যে এই পুজো দ্বারা ফল লাভ হবে, মানে উনি বেঁচে থাকবেন ইত্যাদি। মানে 6 মাসের জায়গায় 6.5 মাস বাঁচবেন এমন কোনো আমার ছিল না। কিন্তু সেই মানে আমি প্রায় 5 বছর আগের কথা বলছি, তারা উভয় কিন্তু এখনও জীবিত রয়েছেন, এখনও এই মুহূর্ত পর্যন্ত জীবিত রয়েছেন। এবং এটা কোনো বাজে কথা নয়। আমি এই মুহূর্তে তার নাম বলতে পারবো না, কারণ তিনি অত্যন্ত উঁচু পোস্টে, একটা গভর্নমেন্টের উঁচু পোস্টে রয়েছেন, কিন্তু তার পিতামাতা এখনও জীবিত রয়েছেন। এবং প্রতি বছর দুর্গাপুজোর সময় তিনি মানে তারা উভয়ই মানে মানে আমাকে ফোন করেন, তারা আসতে পারেন না, বাট মানে ওনারা আমাকে ফোন করেন যে খুব ভালো, আমাকে আমি গেছিলাম এরপরে 2বার দেখা করতে ওই জেঠিমার সঙ্গে। ওনারা এখনও সুস্থ আছেন। এই মহামৃত্যুঞ্জয় জপ হয়েছিল 1.25 লাখ। তুমি কোথাও যখন মন্ত্রগুলো উচ্চারণ করছিলে বা যে মাহলটা ওখানে ক্রিয়েট হচ্ছিল, তুমি যতই বলো যে তুমি বিশ্বাস করোনি যে এটা হতে পারে, কিন্তু কোথাও এটা তোমার ইন্টেন্টটা ঠিক ছিল, আর ওনারও ইন্টেন্টটা অবশ্যই পজিটিভ ছিল, যে না আমার হবে। হ্যাঁ, দেখো আমি হয়তো এটা বিশ্বাস করিনি, আমি মিথ্যা বলবো না যে এই পুজোটার দ্বারা একজন প্রাণে বেঁচে যাবে, এটা বিশ্বাস আমি করিনি। কিন্তু আমি আমার চেষ্টায় ত্রুটি করিনি। শাস্ত্রে যেরকম বলেছে, যতটা আমার জ্ঞানের পরিধি আমি ততটা পালন করার চেষ্টা করেছি। এই বিষয়ে আমি তোমাকে মিথ্যা কথা বলবো, এটাও না যে এটা সবার হবে সেটাও না, এরকম কোনো আমি বলবো না। আমার এই পডকাস্ট দেখে কালকে যদি কেউ আমার কাছে চলে এলেন আমি পুজো করতে চাই, আমি এরকম কোনো গ্যারান্টি দেবো না, সেদিনও দিইনি, আজকেও দেবো না। এবং এরপরে অনেক হয়েছে এরকম, মানে আরও 2-4টে হয়েছে, মানে প্রাণে বেঁচে গেছে এরকম নয়, বাস বেশ কিছু ক্ষেত্রে এরকম হয়েছে। বেড়েছে
না, আমি শুধু প্রাণের ক্ষেত্রেই বলছি না, এরকম বিভিন্ন মানে ক্ষেত্রে ধরো আমি বিভিন্ন কারো- মন্ত্রের অ্যাপ্লিকেশন দেখেছি। বুঝতে পেরেছি, কারো হয়তো পায়ে লেগেছে সেটা ঠিক হয়ে একদম, গেছে আমি বা- একজনকে বলেছিলাম, তিনি খুব বিপদের মধ্যে ছিলেন, তাকে আমি বলেছিলাম হনুমান চল্লিশা পাঠ করতে। মানে খুব আমি নিজে পার্সোনালি হনুমান চল্লিশা পাঠ করে খুব উপকার পেয়েছি, খুব উপকার পেয়েছি। মন্ত্র তোমাকে উপকার দেয়, এ বিষয়ে আমার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। পাঠ করা আর শোনার মধ্যে কি পার্থক্য আছে? একটু তো পার্থক্য থাকেই, তবে ওই যে বললাম মহামৃত্যুঞ্জয় জপে হয়তো তুমি ভুল হবে কি ঠিক হবে, তুমি মন্ত্র জপটা শোনো। তবে আমি বলবো তুমি গুরুর কাছে যাও, সবার আগে গুরুর কাছে যাও, গিয়ে গুরুর কাছ থেকে তুমি ওটা শিখে নাও, শিখে নিয়ে করো, কি এমন একটা ব্যাপার। হ্যাঁ, যখন তুমি মন্ত্রটা বলছো, তোমরা 17 জনই তো পাঠ করছিলে কন্টিনিউ। আমি না একটা- ওরম ভাবে হয় না জব, অ্যাকচুয়ালি ভাবে হয় না জব, মনে মনে হয়। আচ্ছা, মনে মনে। হ্যাঁ, অজব মানে তোমার এরকম করে মালায় আচ্ছা। মালায় জব হয়, ওইভাবে হয় না। মানে তুমি যেটা বলছো ওটা হয় ধরো যজ্ঞে, যজ্ঞে হ্যাঁ, মহামৃত্যুঞ্জয় তোমার জপ। কয়েকটা আমার ভিডিও ভিডিও দেখেছিলাম, তুমি পাবে, হ্যাঁ, ওটা 4-5 জন একসঙ্গে মহামৃত্যুঞ্জয় জপ হচ্ছে, আহুতি হচ্ছে, ওগুলো একটা আলাদা অ্যাটমসফিয়ার ওটা ক্রিয়েট আলাদা। করে। স্বাভাবিক তো যখন এই ক্ষেত্রেও কি ওরকম জব হয়েছিল না জাস্ট ওই চোখ বন্ধ করে যেটা না হয়েছিল না, একে সেটা? জব ওইভাবেই হয়, মানে চোখ বন্ধ ওইভাবে। করে। আর ওরকম মন্ত্র উচ্চারণ ওটা কিছু হয়নি? যজ্ঞাদি যজ্ঞর ক্ষেত্রে হয়, ক্ষেত্রে। যজ্ঞাদি ক্ষেত্রে আচ্ছা, হয়। ওটা জব তোমার জব হ্যাঁ মনে ওই মনেই মনে হয়। মনে। তো এই যে যখন তুমি জব করছো, একটা ভালো কাজ করার জন্য করছো, একদম, একদম। সেটা তো আলাদা একটা বিষয়, হ্যাঁ, সেটা তো অন্যের উপকারের ক্ষেত্রে হ্যাঁ, আমি হ্যাঁ, বলছি। হ্যাঁ। এই যে তুমি যখন জব করছো, তুমি কি প্রাপ্তি হয়েছিল তোমার, বা তোমার কি ফিল হচ্ছিল তখন? দেখো, প্রথমত তো ভীষণ একটা পজিটিভিটি আসে, এর জন্য অত জপের দরকার নেই। তুমি একটা সাধারণ শিবলিঙ্গ সামনে রেখে তুমি একটু নমামিষা মিশানো যে স্তোত্র আছে, দুটো স্তোত্র শুধু নমঃ শিবায় করো, ওম নমঃ শিবায় জপ করতে থাকো, 5 মিনিট ধরে গান করতে থাকো, তোমার গলায় সুর থাক চাই না থাক, তোমার মধ্যে একটা পজিটিভিটি চলে আসবে, ভক্তি চলে আসবে। তো এটা মন্ত্র, এটাই মন্ত্র। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় করতে থাকো না, গান করতে থাকো, ওম নমঃ শিবায়, ওম নমঃ করতে থাকো। দেখো তোমার ভক্তি না থাকলেও তোমার মনে ভক্তি চলে আসবে, ভাব চলে আসবে, একটা আলাদা অ্যাটমসফিয়ার। সেটা হচ্ছে যে মানে অনেকে না ভগবানের মন্ত্র হোক, বিভিন্ন মন্ত্র তারা কলার টিউন রাখছে বা ফোনে বাজছে, সেটা তো সম্পূর্ণ নয়, অর্ধ মন্ত্র, বা কখন ধরে নিচ্ছে মন্ত্রটা কমপ্লিট হচ্ছে না। এটার ক্ষেত্রে কি কোনো ক্ষতি বা কিছু হতে পারে না? জাস্ট হ্যাঁ, এটা ব্যাপারটা কি, মন্ত্রর গুরুত্ব কমে যায় এগুলোর দ্বারা। মন্ত্র অত্যন্ত মানে বেদ মন্ত্র ওরকম নয়, একদম খেলো হয়ে যায় জিনিসটা, যে জিনিসটা এরকম যেখানে সেখানে বেঁচে যাচ্ছে, এই জিনিসটার আর সেই ভ্যালুটা থাকে না, সাধারণ মানুষ সেই জিনিসটার ভ্যালুটা ভুলে যায়। বেদ মন্ত্র অত্যন্ত গুরুগম্ভীর বিষয়, তাকে অত্যন্ত সম্মান প্রদর্শন করে জপ করা উচিত। হ্যাঁ, তুমি প্র্যাকটিস করছো, একটা মন্ত্র জপের প্র্যাকটিস করছো, বা তুমি ধরো একটু উপনিষদ পড়ছো, বা তুমি একটু ধরো একটা স্তোত্র পড়ছো কি পুরাণ পড়ছো, তখন তোমাকে ঠাকুরের আসনে বসে স্নান করে পুজো করে পড়তে, এরকম আমি বলছি না। তুমি খাটে বসে পড়ো, কোনো অসুবিধা নেই, কারণ তুমি এটা পড়ার জন্য পড়ছো। কিন্তু তুমি একটা মন্ত্র, যেই ধরো এই যে ওম ভূর্ভুবস্ গায়ত্রী মন্ত্র, যে রিংটোন বা ইত্যাদি, এটা দ্বারা মন্ত্রের কি বলবো, মানে ওই মন্ত্রত্বটাই আর যেন নষ্ট হয়ে যায়, মন্ত্রের গভীরতাটা নষ্ট হয়ে যায়, মন্ত্রের গুরুত্বটা নষ্ট হয়ে যায়, মন্ত্রটা খেলো হয়ে যায়। গায়ত্রী মন্ত্রর বিধি হলে এমনভাবে জপ করবে যাতে বাতাসও টের পাবে না যে তুমি জপ করছো। এই যে তোমাকে আমি বললাম জপ হচ্ছে যখন, হ্যাঁ। চুপ করে জপ হচ্ছে, জপ ওটাই। আর এটাকে আমি মন্ত্র বলতেই চাই না, এটা মন্ত্রই না। তুমি যখন এটা গান করছো, এটা সঙ্গীত, দিস ইজ নট মন্ত্র, এটা মন্ত্রই নয়। মন্ত্র তখনই হবে যখন সেখানে মন্ত্রের স্বর, মন্ত্রের ছন্দ, মন্ত্রের রীতি, এগুলো তার উপর অ্যাপ্লাই হবে। শুধু বিগে দুই ছিল মোর ভই, এটা যদি আমি নর্মালি একটা কোনো ছন্দ ব্যতীত পড়ি, ওটা তোমার কবিতা বলে মনেই হবে না। তো ওটাকে যখনই তুমি ওই ছন্দের মধ্যে পড়বে, তখনই সেটা কবিতা। তো মন্ত্রের ক্ষেত্রেও তাই, ওটা উচিত নয়। প্রথমত আমি এটাকে কখনো সমর্থনই করি না যে এই জিনিসটাকে এরমভাবে একটা খেলো করে দেওয়া, এর গুরুত্ব কমে যায়। ওর যে গুরুত্বটা সাধারণ মানুষ ওটাকে আস্তে আস্তে ভুলে যায়, এটা সবার কাছেই এরকম একটা ব্যাপার হয়ে যায়, আর কিছু না। আমি ওই সিচুয়েশনটাই আসছে, ওখানে আমার কয়েকটা প্রশ্ন জাগছে। ধরো 17 জন তোমরা জব করছিলে, ঠিক 17 জন না, কম হ্যাঁ, ছিল, আমি মানে ক- কিছু আমি জন পুজো, ধরার কিছু জন্য, হেল্পিং হ্যাঁ, হ্যান্ডে এরকম। হ্যাঁ, আমি যাই হোক, 10 জনই হ্যাঁ, ধরলাম। 10 দিনই ধরলাম। 10 জন তোমরা ওই কাজটা করছিলে, জব করছিলে। এবার এটা কি হয় যে কারো ইন্টেন্ট বলতে হয়তো তোমাদের ইন্টেন্ট হচ্ছে যে উনি যেটা বলেছে সেই অনুযায়ী করা, সেটা ঠিক আছে। কিন্তু ধরো আমি যদি একজনকে ধরি, যে তোমাদের মধ্যে একজন রয়েছে, সে কিছু কর্ম করে তার পার্সোনাল লাইফে যেগুলো করা উচিত না তার, হ্যাঁ, সেটা পাপ, সেক্ষেত্রে কি ওটা এফেক্ট করবে? মানে যেটা পজিটিভ কাজ করছো সেটা দেখা গেল হচ্ছে না, বা
তার লাইফে কোনো ক্ষতি হচ্ছে এই হ্যাঁ, মন্ত্র করার ক্ষতি ফলে? হয়তো হবে না, কারণ ক্ষতি হবে তো না, হয় তার না। নিজের লাইফে কথা বলছি। আচ্ছা, নিজের লাইফে না, সেটা হবে না, সেটা হয় না। মন্ত্র তোমাকে ক্ষতি করে না, মন্ত্র তো, কিন্তু তুমি মন্ত্রটাকে যদি খারাপভাবে পড়ো সেটা হয়তো তোমার সেটা উপর ক্ষতি আলাদা আলাদা apply হতে পারে। অ্যাপ্লাই করে। তুমি ওটা কারণ তুমি তো ওটা মন্ত্র হচ্ছে না তখন, তখন তো তুমি ওটা খারাপটাই চাইছো, এটা হতে পারে। বাট তার ইন্টেন্টের জন্য কি, মানে তার কর্মের জন্য কি মনে এই হয় না effect-টা হওয়া হতে উচিত। পারে? আমার জ্ঞানের পরিধি অতটা নয়, বাট আমার মনে হয় না এটাতে কোনো হওয়া উচিত। কারণ দেখো, আজকে আমরা যারা পৌরোহিত্য করি, আমি কখনো তোমাকে তো এটা বলতে পারি না আমি আমার লাইফে সব কিছু সৎ পথে করি, এটা তো হতে পারে না। এটা কখনো আমি করি না, বাট আমি ওই পুজোটা করেছিলাম, তাতে আমার লাইফে কোনো ক্ষতি হয়নি বা তারও উপকার হয়েছে। হ্যাঁ, আমি কোনোদিন কোনো খারাপ কাজ করিনি, এটা তো নয়। করেছি, আমি মিথ্যা কথা অনেকবার বলেছি, তার জন্য আমার যজমানের ক্ষতি হয়েছে এরকম ব্যাপারটা কিন্তু আমি দেখিনি। বা আমার আজকে যারা পৌরোহিত্য করে তারা কেউ কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি বা কোনো একটা খারাপ কাজ করেনি, কিচ্ছু না। এটা তো খুব মানে রেয়ার হতে পারে এরকম একটা ব্যাপার, তাতে বুঝতে পেরেছি। ক্ষতির কারণ মানে ওই সময়ের ইন্টেন্টটাই মেন। ইন্টেন্টামেন্ট, ওই অবস্থানটাই মানে একটা আলাদা তোমাকে অনুভূতি দেয়। হ্যাঁ, যেমন ধরো ওই তো তোমায় বললাম না, দুর্গা পুজোর ক্ষেত্রে আমি তোমাকে আগে উদাহরণ দিলাম যে এই যে গ্রামাঞ্চলে ধরো যেখানে দুর্গা পুজো হচ্ছে, বা এক শহরেও, এই শহরেও কলকাতা শহরে তো বেশি, গ্রামে তাও পুরোহিতদের জ্ঞান ট্যান থাকে। শহরাঞ্চলে যে পুজোগুলো হচ্ছে, যেখানে পূজকের মাথা ব্যথা হলো প্রতিমাটি কেমন হবে, যেখানে পূজকের মাথা ব্যথা হলো ভোগে খিচুড়ি হবে নাকি পোলাও হবে, পূজকের মাথা ব্যথাই নেই যে ওই মায়ের পুজোয় গোবরটা আনা হয়েছে কিনা, বা প্রতিমাটি ঠিকঠাক হয়েছে কিনা, বা যিনি পুরোহিত তিনি পুজোটা ভালো মতো জানেন কিনা। যেখানে মাথা ব্যথা নেই, সেখানে যে পুরোহিত পুজো করছেন, যিনি পুজো হয়তো ঠিকমতো জানেনও না, যিনি পুজো করছেন বা পুজোর আসনে বসেছেন, তিনি প্রাণ প্রতিষ্ঠা হয়তো করেনও নি, তিনি হয়তো পুজো করেনও নি 4 দিন ধরে, তিনি হয়তো বসে পয়সাটা নিয়ে যাবেন, কারণ তিনি পুজো বিন্দু মাত্র জানেন না। তথাপি যে ভক্ত ওখানে পুষ্পাঞ্জলি দিতে আসছেন, তার ভক্তিতেই মা সেখানে জাগরিত হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছ? তো মায়ের উপস্থিতি সেখানেই, ভক্তের মনের মধ্যেই উপস্থিতি। আজকে যদি আমি পৌরোহিত্য করতে যাচ্ছি কোনো একটা কাজে, ধরা যাক আমি পৌরোহিত্য জানি না, আমি পুজো জানি না, যজমানের আমাকে অ্যাপ্লাই করার আগে, আমাকে মানে ওই কাজের দায়িত্ব দেওয়ার আগে আমার যোগ্যতা বিচার করবা দরকার, যে আমি যাকে মানে এখানে বসাচ্ছি তিনি, তার সংস্কৃত জ্ঞান কতটা আছে, তিনি পুজোটা আদৌ জানেন কিনা, বা তার এক্সপিরিয়েন্স কতটা আছে, এগুলো বিচার করে নেওয়া দরকার। যেইমাত্র তুমি আমাকে ওখানে বসিয়ে দিলে, সেইমাত্র তুমি আর আমাকে বিচার করতে পারো না। বুঝতে পেরেছ? তো ব্যাপারটা হলো এরকম। তো পুরোহিত পৌরোহিত্য করছে, কিন্তু তোমার সেই ভাবটা থাকা দরকার, পুরোহিত তোমাকে রিপ্রেজেন্ট করছে। তুমি যদি পুজো জানো তাহলে তুমি নিজেই পুজোর আসনে বসতে পারো। প্রত্যেকের বাড়ির পুজোর অধিকার প্রত্যেকের আছে। কালকে যদি কেউ মনে করেন আমি দুর্গা পুজো করবো, সে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চণ্ডাল যেই হোক না কেন, সে নিজের বাড়িতে বসে দুর্গা পুজো করতে পারে। সে পুজো জানে না বা পুজো সেটা শেখেনি, সেজন্য সে একজন ব্রাহ্মণকে ইনক্লুড করছে, আমার হয়ে তুমি পুজো করো, আমার হয়ে তুমি পুজো করো। পুরোহিত তাকে রিপ্রেজেন্ট করছে। বুঝা গেল? পুরোহিত ভুল করলেও, মানে ঠিক করলেও পুণ্য যজমানের, ভুল করলেও পাপ যজমানের। রিসেন্টলি একটা হয়েছিল, একজন আমাকে বলছিল, এরকম পুরোহিত নিয়ে আলোচনা হচ্ছিল, তিনি বলছে আমি তো জানি না ঠাকুরমশাই যা করলেন, ঠাকুরমশাই জানেন, আপনারা তো এক একজন এক এক রকম করেন, আমাকে বলছিল। আমি বললাম যে ঠাকুরমশাই যদি ঠিকঠাক করে তাহলে পুণ্যটা কার? বললো কেন আমি আয়োজন করেছি। ঠাকুরমশাই ভুল করলে পাপটা ঠাকুরমশাই হবে কেন? না জেনে যদি তুমি পুণ্য নিতে পারো, তুমি পুজো জানো না, ঠাকুরমশাই ঠিক করেছে তাহলে পুণ্যটা আমার, তাহলে ঠাকুরমশাই পুজো করেছে, তুমি না জেনে পুণ্য নিচ্ছ, পাপটা নেবে না কেন? পাপটাও তোমারই। ঠাকুরমশাই ভুল করলেও পাপ তোমার, ঠিক করলেও পুণ্য তোমার, ঠাকুরমশাইয়ের কিছু নেই। বুঝতে পেরেছো? ঠাকুরমশাই তোমাকে রিপ্রেজেন্ট করে, ঠাকুরমশাই তোমার সঙ্গে তোমার কাছে দক্ষিণা নিচ্ছে, ওই পুণ্যটা তোমাকে বিক্রি করছে, তুমি ঠাকুরমশাইয়ের কাছ থেকে পুণ্যটা ক্রয় করছো, একই সঙ্গে প্রাপও ক্রয় করছো। বুঝতে পেরেছো? তো ঠাকুরমশাইকে নির্বাচন করবার আগে ঠাকুরমশাইয়ের যোগ্যতা বিচার করো, এটা হলো দরকার, খুব দরকার। মন্ত্র নিয়ে যখন আলোচনা হচ্ছে আমাদের মধ্যে, তো মন্ত্র আগে এসেছে না ভগবান? ডিম আগে না প্রশ্ন। দেখো, মন্ত্রই ভগবান, মন্ত্রই ভগবান, মন্ত্র আগে বা ভগবান পরে, ব্যাপারটা সেরকম নয়, মন্ত্রই ঈশ্বর। ওই যে বললাম না, ভগবান হলো জ্ঞান স্বরূপ, ভগবান হলো অক্ষর স্বরূপ। যখন আমরা বলছি নমঃ শিবায়, নমঃ শিবায় এই মন্ত্র, আর শিব এটা আলাদা নয়, শিবই মন্ত্র, মন্ত্রই শিব। যখন বলছি ওম নমঃ ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটা আর ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর মধ্যে কোনো পার্থক্য নেই। যিনি মন্ত্র তিনি শ্রীরামচন্দ্র, যিনি রামায়ণও তিনি। বুঝতে পারছো? রামায়ণ আর রামচন্দ্রের মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্য দেখো, গ্রন্থটিকেও আমরা কিন্তু পুজোর আসনে বসিয়ে পূজা করি, শ্রীমদ্ভাগবত গীতাকে আমরা আসনে বসিয়ে পূজা করি। গীতাটি স্বয়ং ভগবানের বাণী, গীতাটি ভগবান। মন্ত্র আর ভগবান একই সাথে একই সঙ্গে চলছে।
মন্ত্রই ভগবান, ভগবানই মন্ত্র, কেউ আগে নয় কেউ পরে নয়। বুঝতে পেরেছি। আমি জানি না এই কোয়েশ্চেনটা উত্তর মানে আমি পাবো কিনা, না পেলে কেটে দেবো, সেটা অসুবিধা নেই। কিন্তু যখন বললে যে মন্ত্রই ভগবান, একদিক দিয়ে বলছো ভগবানের কোনো ফর্ম নেই, আমরা সব জিনিসগুলো এক জায়গায় জোড়াচ্ছি। না, আমি বলিনি ভগবানের ফর্ম নেই, আমি বলতে চাইছি ভগবান সাকার এবং নিরাকার উভয়ই। উভয়ই আছে, উভয়, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। এবার তাহলে কি এই যে রাম বা কৃষ্ণ এদের জন্মটা হয়নি, মানে তাহলে গীতা কিভাবে লেখা? না না, এটা তো অন্য প্রসঙ্গটা অন্য হয়ে গেল। রাম বা কৃষ্ণ এটা ঐতিহাসিকভাবে সত্য। ধরো তুমি বলতো এদেরকে উদাহরণ এই ক্ষেত্রে ধরলে হবে না, তুমি এক্ষেত্রে উদাহরণরূপে দুর্গা দেবীকে ধরতে পারো, আচ্ছা, দেবী দুর্গা বা শিবকে ধরতে পারো। রাম একজন ঐতিহাসিক ক্যারেক্টার, তিনি ঐতিহাসিকভাবে সত্য। কৃষ্ণ তিনি ঐতিহাসিকভাবে সত্য, তিনি জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে। রামকৃষ্ণ তিনি জন্মগ্রহণ করেছিলেন, লোকনাথ বাবা তিনি জন্মগ্রহণ করেছিলেন, হ্যাঁ। এদেরকে তুমি এইভাবে ধরতে পারো না। তুমি যে প্রশ্নটা করতে চাইছো সেটা দেবী দুর্গা বা শিব, এদের কোনো ঐতিহাসিক সত্যতা নেই, এদের উপস্থিতি চেতনায়, এদেরকে তুমি বলতে পারো। এরা যেমন সাকার তেমনই নিরাকার, ঠিক তেমনইভাবে এদের মানে এদের গুণাবলী রাখা যে গ্রন্থ বা স্তোত্র, সেটাও তিনি। আচ্ছা, তাহলে কি আমি যদি বলি যে রাম বা কৃষ্ণ এনাদের বিষ্ণুর অবতার বলা হয়, আর তুমি বলছো যে ওনারা জন্মগ্রহণ করেছিল, তাহলে কি এটাও হতে পারে যে না, বিষ্ণুর অবতার নয়, ওনারা সিম্পল একজন মানুষ ছিলেন, কিন্তু এমন একটা কর্ম করেছিলেন, একটা কর্মকাণ্ড করেছিলেন, যার জন্য আমরা ওই ভগবানের দরজাটা তাকে দিয়েছি? দেখো, তিনি মানুষরূপে জন্মগ্রহণ করেছিলেন, আমি ধরে নিলাম, তর্কের খাতিরেই ধরে নিলাম তিনি বিষ্ণুর অবতার। আমি নাস্তিক পয়েন্ট অফ ভিউ থেকেই ধরছি, আমি তাকে বিষ্ণুর অবতার রূপে মানি না। কিন্তু তিনি এমন একটা মানুষ যিনি মানে মানুষের গুণাবলী কেমন হওয়া উচিত তার প্রকৃত নিদর্শন। এরকম একটা মানুষ সকলের পূজ্য হবে, অত্যন্ত স্বাভাবিক বিষয়, এবং সেই মানুষটার উপর আমরা দেবত্ব অর্পণ করব, এটাও অত্যন্ত স্বাভাবিক বিষয়। এখন ঐতিহাসিক ক্ষেত্রে কি ঘটেছিল সেটা তো আমি আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারবো না। তিনি আদৌ সেই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এরকম একটা গীতা জ্ঞান দিয়েছিলেন কিনা, সত্যি সত্যিই দিয়েছিলেন কিনা, এর সত্যতা কতটা সেটা বিচারের বিষয়ই নয়। তিনি জ্ঞান দিয়েছিলেন কি দেননি তাতে কিছু যায় আসেই নয়। যেটা যায় আসে সেটা হলো এই গীতা জ্ঞানটা দ্বারা আমরা কি শিখছি। সেটা কৃষ্ণ বলুক আর স্বয়ং বেদব্যাস বলুক আর একটা মুচি ম্যাথরই বলুক না কেন, জ্ঞানটা ইম্পর্টেন্ট, কে বলেছে সেটা ইম্পর্টেন্ট নয়। কৃষ্ণ আদৌ জন্মেছে কি রাম আদৌ জন্মেছে, সে আদৌ বিষ্ণুর অবতার কি শিবের অবতার কি কে আদৌ কোনোদিন আসেনি, তাতে কিছুই আসে যায় না, কিছুই আসে যায় না। আপামাওর জনসাধারণের কিচ্ছু আসে যায় না। রাম কোনোদিন কালকে যদি প্রমাণিত হয়, একটা টাইম মেশিন এলো এবং টাইম মেশিনে সেই জায়গায় গিয়ে দেখালো আরে রাম নামে কেউ জন্মায়নি, একদম বাজে কথা, রামায়ণ কিচ্ছু ফালতু জিনিস, তাতেও রামায়ণটা কিন্তু ফালতু হয়ে যাবে না। রাম কোনোদিন জন্মায়নি, কিন্তু রাম বারবার প্রতিনিয়ত যখন একটি শিশু জন্মেছে, তার মা যখন তাকে রামায়ণের গল্প বলেছে, রাম ততবার জন্মগ্রহণ করেছে। যতবার তুমি গীতাটিকে খোলো ততবার ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করে। যতবার তুমি মহাভারত পড়ো, মহাভারত দেখো, মহাভারত শোনো, ততবার শ্রীকৃষ্ণ পুনরায় জাগরিত হয়। তোমার মনের মধ্যেই হয়। তাই এটা ফ্যাক্টরি করে না যে সে ঐতিহাসিক চরিত্র কি নয়, সে আদৌ জন্মেছে কি জন্মায়নি, এটা আলোচ্য বিষয়ই বলেই আমি মনে করি না। হতে পারে তিনি কোনোদিন জন্মায়নি, হতে পারে তিনি জন্মেছেন, হতে পারে এমন হলো যে ঐতিহাসিক ক্যারেক্টারে শ্রীকৃষ্ণ রূপে আমরা যাকে দেখছি তিনি হয়তো কোনোদিন মহাভারতের যুদ্ধ সেখানে জানিনি, হতেই পারে, যে কিছু হতে পারে, ইতিহাস যা কিছু হতে পারে, হওয়ার সম্ভাবনা খুব কম আমার মনে হয়। ধরে নিলাম এরকম একটা প্রমাণ তর্কের খাতিরে এসে গেল, তাতেই বা কী আসে যায়, তাতেও কিছুই আসে যায় না। রাম রামই থাকবে, কৃষ্ণ কৃষ্ণই থাকবে। এই হলো ব্যাপার। মেন বিষয়টা হলো তার গুণাবলীগুলো, তার তত্ত্বগুলো। ওই শরীরটা ইম্পর্টেন্ট নয়, ঘড়িটা ইম্পর্টেন্ট নয়, সময় দেখাটা সময় দেখাটা ইম্পর্টেন্ট, বোতলটা ইম্পর্টেন্ট নয়, জল খাওয়াটা ইম্পর্টেন্ট, জামাটা ইম্পর্টেন্ট নয়, লজ্জা নিবারণটা ইম্পর্টেন্ট। আমরা মেনলি ওই জামাটাতেই হয়ে যায়, কীরকম ঘড়ি পরবো সেটাতেই মানে নিজেকে ডুবিয়ে ফেলি। তো এটার মধ্যে আমরা বস্তুবাদী জগতের মধ্যে যেহেতু ডুবে যাই, তাই জন্য আমাদের মনে প্রশ্ন আসে, সত্যি সত্যি যদি কৃষ্ণ হয়েছিল কি, সত্যি কি রাম হয়েছিল? আরে ধরে নিলাম হয়নি, ধরে নিলাম তর্কের খাতিরে দিলাম কৃষ্ণ রাম জন্মায়নি, তার শরীরটা কোনোদিন এক্সিস্টই করতো না, তাতে কি হলো? সে কি নিরাকার রূপে প্রতিবার জন্মগ্রহণ করছে না? তার বলা গুণাবলীগুলো কি আমাদেরকে উদ্বুদ্ধ করছে না? যুগে যুগে উদ্বুদ্ধ করেনি?
একজন ভাই কীরকম হবে লক্ষণ কি তার উদাহরণ নয়? একজন পতিব্রতা স্ত্রী কীরকম হবে তার উদাহরণ কি দেবী সীতা নন? একজন পিতাকে কিভাবে সম্মান করতে হয়, মাতাকে কিভাবে সম্মান করতে হয়, তার জ্বলন্ত নিদর্শন কি শ্রীরামচন্দ্র নন? একই হাতে বাঁশি কিভাবে ধরে, একই হাতে সুদর্শন কিভাবে ধরতে হয়, তার নিদর্শন কি ভগবান শ্রীকৃষ্ণ নন? এরা নিদর্শন, এরা যতটা ঐতিহাসিক ক্যারেক্টার তার থেকে অনেক অনেক বেশি হলো আমাদের সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এক একটা প্রতিমূর্তি। আমাদেরকে এইভাবে দেখা উচিত। এগুলো ফ্যাক্টরি করে না তারা কোনো দিন জন্মগ্রহণ করেছে কিনা, অন্তত আমার জন্য করে না। স্পিরিচুয়ালিটি আমাদের মাইন্ডে কি এফেক্ট করে? প্রথমত তো কনসেন্ট্রেশন ভীষণ গেন করে। 2 নম্বর হলো বুদ্ধির বিকাশ করে, বুদ্ধির বিকাশ। আমি সাধারণত নাস্তিকদের মধ্যে যারা ভগবানে বিশ্বাস করে না তারা অযৌক্তিক কথা বেশি বলে, এটা আমি দেখেছি। তাদের মধ্যে এটা প্রশ্ন আসে, যাকে আমি দেখিনি সেই ভগবানকে আমি কেন মানব? কিন্তু এদের আমি এটা বুঝিয়ে পারি না, বা এটা বুঝতেই চায় না যে এই ভারতবর্ষে গণতন্ত্র আছে, আমার ইচ্ছা হলে ভগবানকে মানবো, তাতে তোমার কোনো বিরোধিতা করার অধিকারই নেই। কিন্তু আস্তিকদের মধ্যে এটা সাধারণত দেখা যায় না। স্পিরিচুয়াল যারা, তারা তুমি নাস্তিক ভাই নাস্তিক, তোমাকে জোর করে ঘাট ধরে আস্তিক বানানোর জন্য খুব একটা প্রচেষ্টা তাদের মধ্যে আমি খুব একটা দেখিনি। এখন এখানে তুলনা আবার মানে আমি ভগবানকে মানি না বলে আমার মা খুব বকাবকি করে এরম উদাহরণ না। আমি বেসিক্যালি যারা সত্যিকারের উচ্চ মার্গের আস্তিক তাদের মাথা ব্যথাই নেই তুমি আস্তিক না নাস্তিক। কিন্তু নাস্তিক যারা উচ্চ মার্গে তাদের খুব মাথা ব্যথা আছে তুমি কেন আস্তিক। এটা অত্যন্ত অযৌক্তিকর আলোচনা, অযৌক্তিকর। তোমার যতটা স্বাধীনতা আছে নাস্তিকতার, আমার ততটা স্বাধীনতা আছে আস্তিকতার। না আমার তোমাকে অসম্মান বা অপমান করার অধিকার আছে, না তোমার আমাকে অসম্মান বা অপমান করার অধিকার আছে। ফেসবুকে একটা গ্রুপ দেখেছিলাম বিজ্ঞান নিয়ে, সেখানে আলোচনা, গ্রুপের নাম আমি বলবো না, আমি জয়েন করেছিলাম, খুব আগ্রহ নিয়ে, এখানে বিজ্ঞান টিজ্ঞান সম্পর্কে শেখা যাবে। ওখানে ফালতু ফালতু যারা আস্তিক মানে ভগবানকে বিশ্বাস করে, ভগবান কিছু নেই এটা নিয়েই আলোচনা চলে, এটা নিয়েই আলোচনা চলছে অযথা। ওটা কী করতে বিজ্ঞানের গ্রুপ নাম দিয়েছে সেটাই আমার মাথায় ঢোকে না। আমি গ্রুপের নাম বলবো না, অনেক বড় বড় মানুষ সেখানে রয়েছে, তাদের মূল বক্তব্য হলো এই যে সাধারণ মানুষ যারা ভগবানকে বিশ্বাস করছে এদের মতো ফালতু কেউ নেই। এই যদি বিজ্ঞানের তুলনা হয়, এই যদি বিজ্ঞানের ডেফিনেশন হয়, আমি অনেক মানে ওই কুসংস্কারী, আমি অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ, এটা তো আমি দেখেছি। দেখো, তুমি ঈশ্বরে বিশ্বাস করছো বা তুমি ঈশ্বরে অবিশ্বাস করছো, এর দ্বারা তুমি কেমন মানুষ সেটা কখনো প্রভাবিত হয় না। হ্যাঁ, তোমার ক্যারেক্টারে হয়তো আলাদা দেয়। যখন তুমি ছোটোবেলায় স্কুলে যাওয়ার সময় বাবা মা বলছে এই বাড়ি থেকে যখন বেরোবে বাবা মাকে, বাড়ির গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করে যাবে, যেটা আমরা ছোটোবেলায় সাধারণত করেছি, আমার মানে তুমিও করেছো বা অন্যান্যরা করেছে। এই যে জিনিসটা আমরা যখন করেছি, এটা যখন মানে পরীক্ষা পাঠ করে যাতে পাট করে দুটো পায়ে হাত দিয়ে প্রণাম করে চলে গেলাম, প্রণামটার যে গুরুত্ব কী সেটা আমি ফিলই করলাম না, কিন্তু ওটা প্রণাম করতে হবে বলেই না হয় করলাম আমি। কিন্তু এর দ্বারা এই যে শিক্ষাটা আমি সেই ছোটো থেকে সংস্কারের মাধ্যমে শিখলাম, এরপরে যখন আমার রাস্তাঘাটে যখন স্যারের সঙ্গে দেখা হচ্ছে, আমি সাইকেল থেকে নেমে স্যারকে প্রণাম করতে দুবার ভাবছি না। আমার মনের মধ্যে একটা প্রশ্নই আসছে না যে স্যারকে কেন পায়ে ময়লা, আমি কেন প্রণাম করব, এটা আসছে না। এটা হলো সংস্কার, এটা হলো সংস্কার। এই যে নত হওয়া, এই যে নত, আধ্যাত্মিকতা তোমাকে নত হতে শেখায়, আর অনাধ্যাত্মিকতা তোমাকে উন্নত হতে শেখায়। কিন্তু প্রবলেম হলো উন্নত হতে চেষ্টা করলে তুমি উন্নত কদাপি হতে পারবে না। উন্নত হতে গেলে আগে নত হতে হয়। তুমি যদি নত হও অটোমেটিক্যালি তুমি উন্নত হয়ে যাবে। ওই প্রচণ্ড ঝড়ের মধ্যে, ঝড় যখন চলে, যে গাছটা এরকম নুইয়ে পড়তে পারে সে গাছটা পরের দিন সকালে আবার সোজা হয়ে ওঠে, আর যে এরকম দর্পে এরকম স্ট্রেট হয়ে থাকে ঝড় তাকে ছিটকে ফেলে দেবে। তো মানে এই আধ্যাত্মিকটা তোমাকে নত হতে শেখায়। নত হও, যত বেশি নত হবে তত বেশি উন্নত হবে। আধ্যাত্মিকতা সব থেকে বড় এই জিনিসটা মানুষকে শেখায়। যত বেশি গর্ব রাখবে, যত বেশি অহংকার রাখবে, তত বেশি সমাজ তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। তোমার এই গর্ব অহংকারে কেউ পাত্তা দেয় না, কেউ ধার ধারে না। শুধুমাত্র এই হীরক রাজার দেশের যারা তোমার আশেপাশে ঠিক ঠিক বলার জন্য রয়েছে, তারাই তোমাকে ঠিক ঠিক বলবে, বাকি সব তোমার মুখে থুতু দেয়। তুমি জানো না, যারা তোমায় ঠিক বলে তারাও থুতুই দেয়, কিন্তু তোমার দ্বারা যারা লাভবান হয় বলে তোমাকে তার সেই ওই সময় বসে ঠিক বলে না। হ্যাঁ, মানে ছিল একটা গল্প না, মানে সংস্কৃত সাহিত্য, ওর নাম হলো শুকনাশোপদেশম।
আমাদের ক্লাস ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে এটা ছিল, মানে পরবর্তীকালে আমি যখন পড়েছিলাম সুকনা আশোপদেশাম, ওখানে রাজা চন্দ্রাপীর তাকে প্রাক্তন মন্ত্রী, অর্থাৎ চন্দ্রাপীরই বোধহয় নাকি মন্ত্রীর নাম চন্দ্রাপীর ছিল, আমার অতটা নাম মনে নেই, যাই মোদ্দা কথা হলো একজন রাজা হবেন, রাজা মারা গেছেন, তার পুত্র রাজা হবেন, তাই জন্য তিনি তার পিতার যিনি মন্ত্রী ছিলেন তার কাছে গেছেন কিছু উপদেশ পাওয়ার জন্য, যে আমি একজন ভালো রাজা কিভাবে হতে হয়, রাজার কী কী গুণাবলী থাকা দরকার, এগুলো বিষয়ে আপনি আমাকে শেখান। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টপিকস উনি বলেছিলেন, দুটো টপিকস নিয়ে আলোচনা মেনলি আমাদের ইয়েতে ছিল। এক নম্বর হলো যে লক্ষ্মী সম্পর্কে, লক্ষ্মী আর অলক্ষ্মী সম্পর্কে একটা টপিক ছিল, এটা আজকের আলোচনার প্রেক্ষিতের বিষয় না। আরেকটা ছিল এই স্তুতিকারদের সম্পর্কে, রাজার এই স্তুতিকারদের থেকে সাবধান থাকা দরকার। কেন? ধরো রাজার চারিপাশে রাজা এমন মানুষদেরই রেখেছেন যারা তাকে ভালো বলে, ও আমাকে খারাপ বলে এজন্য খারাপ, এরকম মানুষ যদি তুমি নিজের চারিদিকে ভরিয়ে রাখো, তাহলে ধরো তোমার একটা যুদ্ধ করতে হবে, যুদ্ধের পরিস্থিতি এসছে, তুমি একটা প্ল্যান ঠিক করেছো, আচ্ছা ওরা এই বুহ বানিয়েছে, আমি সেই বুহ বানাবো, আচ্ছা যারা উপস্থিত আছেন তারা একটু বলে দেখুন, দেখে বলুন তো ঠিক কিনা, এরা তো ঠিক ঠিক বলাই ওস্তাদ, এরা না দেখেই বলবে হ্যাঁ ঠিক ঠিক, রাজামশাই বলেছে যখন এটা ঠিকই হবে। ব্যাপারটা হলো এরকম আর কি, রাজামশাই সাবান না মাখলেও রাজামশাইয়ের গায়ে গন্ধ নেই, ব্যাপারটা হলো এরকম। তো ওই যুদ্ধ করতে গিয়ে রাজামশাই হেরে যাবে। তো রাজামশাইয়ের অত্যন্ত সাবধান থাকা উচিত, তার আশেপাশে কোন কোন মানুষ রয়েছে। রাজামশাই তার আশেপাশে এমন মানুষদেরই রাখবেন যারা তার সমালোচনা করে, এবং সমালোচনা নিতে হবে, রাজাকে সমালোচনা নিতে হবে, হে রাজা তুমি ভুল করেছো। এর অন্যতম উদাহরণ তোমাকে আমি বলছি, বিদুর। বিদুর বিদুর হলো মহাভারতের বিদুর, বিদুর নীতি বলে একটা পার্ট আছে মহাভারতের। বিদুর হলো ধৃতরাষ্ট্র, অন্তরাজা ধৃতরাষ্ট্র, তার যে মন্ত্রী তিনি হলেন বিদুর। তো ধৃতরাষ্ট্র যখন রাজা হচ্ছেন, মানে রাজ্যাভিষেক হয়েছে, তার আগে বিদুরের রাজ্যাভিষেক, মানে মন্ত্রিত্ব পদে তিনি মন্ত্রীর ধর্মদণ্ড ধারণ করেছেন বিদুর। যতক্ষণ পর্যন্ত তিনি মন্ত্রী হননি ততক্ষণ পর্যন্ত তিনি অত্যন্ত আনন্দিত যে আমার দাদা ধৃতরাষ্ট্র এবার রাজা হবেন। তা মন্ত্রী পদে তিনি দণ্ড ধারণ করেছেন। এমত অবস্থায় যদি ধৃতরাষ্ট্রকে মানে রাজ্যাভিষেক হচ্ছে, রাজা হবে, পিতামহ ভীষ্ম তার হাতে সেই রাজদণ্ড তুলে দিতে চলেছেন, বিদুর তাকে আটকালেন, আমি এটা হতে দিতে পারি না। কেন হতে দিতে পারো না? একই কথা, রাজা ধৃতরাষ্ট্র হবে সবাই জানে, বিদুর বলছে হতে দিতে পারি না। কেন? কারণ কোনো অন্ধ ব্যক্তি রাজা হবে না, অন্ধ ব্যক্তি রাজা হতে পারে না। কারণ আমার সামনে দুটো মানুষ দাঁড়িয়ে রয়েছে, সেই মানুষের মুখের অভিব্যক্তি দেখেও আমার বুঝতে চেষ্টা করতে হবে কে সত্যি বলছে কে মিথ্যা বলছে। অন্ধ ব্যক্তি কখনো এটা করতে পারবে না, অন্ধ ব্যক্তি এটা করতে পারবে না। তাই জন্য অন্ধ ব্যক্তি রাজা হতে পারবে না, বিদুর বলে দিল। বিদুর যতক্ষণ পর্যন্ত মন্ত্রী হয়নি ততক্ষণ পর্যন্ত সে ভাই ছিল, সে অত্যন্ত খুশি ছিল, সে কিছু বলেনি, সে আমার দাদা রাজা হবে। কিন্তু যেই মাত্র সে মন্ত্রী হয়ে গেল, সেই মাত্র কিন্তু সে তার যে ওই নীতি, তার নীতির বাইরে সে একটা কথা বলবে না। সে বলছে এখন আমি তোমার ভাই নই, এখন আমি দেশের মন্ত্রী, এখন এই দেশের জন্য যেটা ভালো হবে সেটাই বলবো, তুমি ওখানে বসলে রাজ্যের ক্ষতি হবে, তোমার রাজত্ব হবে না, বিদুর ওখানে বলল। এরপরে তো মহাভারতের কাহিনী আমরা জানি, রাজা হলো না ইত্যাদি, কিছুক্ষণের জন্য মানে তিনি তাকে আংশিক রাজা করে তাকে বসানো হলো ইত্যাদি ইত্যাদি। এই জন্যই তো পরের আসনে কে বসবে, পাণ্ডব বসবে মানে কৌরব বসবে, এই নিয়ে ঝামেলা। ওই কারণ হলো এইখানে। তো এই যে ধৃতরাষ্ট্রের সমালোচনা করলেন উনি এখানে দাঁড়িয়ে, ধৃতরাষ্ট্র কিন্তু তাকে বাইরে বার করে দেয়নি, এই তুমি মন্ত্রিত্ব পদ থেকে ক্যান্সেল, তুমি আজ থেকে আর মন্ত্রী নও, তুমি আমার উপরে কথা বলেছো, কিছুক্ষণের জন্য আমি রাজা হয়েছি তো আমি এখন রাজা, তোমার মন্ত্রিত্ব ক্যান্সেল, এ কথা কিন্তু ধৃতরাষ্ট্র বলেনি। ধৃতরাষ্ট্র সমালোচনা গ্রহণ করেছে, হ্যাঁ, ওর পয়েন্ট অফ ভিউতে ঠিক। তো রাজা ভুল করবেই, কিন্তু তার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য রাজার আশেপাশে লোক থাকা দরকার। বুঝতে পেরেছ? যে ব্যক্তি সমালোচনা গ্রহণ করে সেই উন্নত হয়, আর যে ব্যক্তি সমালোচনা গ্রহণ করতে পারে না সে সর্বদাই অবনতির দিকে। এটা সবসময় মানে এই কাল হোক সে কাল হোক একাল হোক, সব জায়গায় সব জায়গায়। এক্স্যাক্টলি ওই রাজা তোর কাপড় কোথায়, হ্যাঁ, ওই রকম প্রশ্নটা যে করে তাদের থাকা দরকার। অনেকদিন পর কোনো স্পিরিচুয়াল পডকাস্ট করলাম আমরা, খুবই ভালো লাগলো তুমি এলে, আর সত্যি মানে দারুণ একটা পডকাস্ট হলো। আমি জানি না আমি কতটা পুল অফ আজকে করতে পারলাম, কারণ অনেক দিন পর করছি। হ্যাঁ, আমিও মাঝখানে শরীরটা খারাপ ছিল, দেন কাজের প্রেশার ছিল, অনেকদিনই তুমি বলছিলে হচ্ছিল না, ঠিকই অনেকদিন বাদে এলাম। হ্যাঁ, ওর জন্য একটু টেনশনেও ছিলাম যে আজ করতে পারবো কিনা আগের মতো, সেটা একটা টেনশন ছিল। বাট
আশা করছি যেটুকু আমরা আলোচনা করেছি সেটুকু ভালো লাগবে। এই তো দর্শক বন্ধুরা বলবে, যারা দেখেছে তারা বলবে কেমন হয়েছে না। আবার আমরা বসবো অন্য আর একটা নিশ্চয়ই, টপিক নিয়ে, নিশ্চয়ই, অবশ্যই। এই পডকাস্টটা এখানে শেষ করছি। নেক্সট যেটা করব সেটা দর্শক বুঝতে পারবে কোনটা করব। একদম। থ্যাংক ইউ। ওয়েলকাম।